খুব সুন্দর জিকির আওয়াজ হচ্ছে। থ্যাংক ইউ। দেখবেন বুকে ছাতা মেরে দিন। এতগুলি মানুষ যেভাবে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ বলছে, আপনাদের এই গ্রামের 3 জন মহিলা যদি সরকার করে, আমার কথা কি বুঝতেছেন নাকি? তার বলা লাগবে না, মানে বাংলা বললে পুরুষ বোঝে আর অর্ধেক বললে মহিলা বোঝে। এরা কায় হয় না অবোধ মানুষ রে। জিকির করো লা ইলাহা, বাবা একটু কমাও, লা ইলাহা, এই কলে মার বান্ধবেলা আকাশে লাগবে মরণ বেলা, এই কলে মার রৌশনীতে কবর হবে তোমার উজালা। লা ইলাহা, আসিয়া পদে প্রেম খেলা, ফেরামুন দেয় তাদের কতই জ্বালা। আল্লাহর আরশ থেকে হুকুম এলো খুইলা দেও স্বর্গের তালা। লা ইলাহা, জিকির আওয়াজ করে হচ্ছে না। লা ইলাহা, দাঁড়ান দাঁড়ান, জিকির করা বলে জিকির তো করতেই হবে। আচ্ছা, বাবার বাড়ির সেই জিকির আওয়াজটা বের হয়, একবার ইমানের হালাতে বলবেন সেই জিকির আওয়াজটা কি বের হয়েছে? আচ্ছা, বাবার বাড়ির জিকির আওয়াজ জোরে হয় না আসতে হয়? খালি জোরে না, কাপড় চুপুরি থাকে না। তাহলে বোঝা গেল জিকির করি কাকে খুশি করবার জন্য, আর বাবার বাড়ি জিকির করি কাক খুশি করবার জন্য। বাবা, তাহলে এখন তো ভালোই বুঝলে। নামাজ ফরজ, জিকির করো ফরজ। সুবহানাল্লাহ কর। লা ইলাহা, আসিয়া বলে ও গো স্বামী আমি তোমার অর্ধাঙ্গিনী। আসিয়া বলে ও গো স্বামী আমি তোমার অর্ধাঙ্গিনী। তোমার আমার সৃষ্টি কর্তা তারে কেন মানো না। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উপস্থিত আজকের জলসার সম্মানিত সভাপতি সাহেব, আজকের জলসার প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ আজকের জলসার দ্বিতীয় বক্তা সহ সর্বকালীন সর্বযুগের শ্রেষ্ঠ সন্তানেরা হযরত ওলামায়ে কিরাম, যাদের দ্বারা ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। বসার জায়গা করে দিলে ভালো হইতো। খেরের দাম বেশি, তাহলে কিছু পাইয়ে দেন। না না, পাবলিকের বসার জায়গা করে দিতে হবে না। চটটা এখানে এনে দিলি তো হবে। সর্বকালীন সর্বযুগের শ্রেষ্ঠ সন্তানেরা হযরত ওলামায়ে কিরাম, যাদের দ্বারা ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, এখনো আছে, ভবিষ্যতে আলেম সহ দিনদার পরহেজগার আল্লাহ ভাইরা পর্দার অন্তর আড়ালে মাহফিল শুনবার জন্য পর্দা করে বসে আছে। আমার পর্দা নিশি মাথার মুকুট মা ও বোনেরা, আমার ছোট্ট চিনহের ছোট ভাইরা, সমবয়স চিনহের সমবয়স বন্ধু, আমার মুরব্বী বাবা দিরা, সকলের উপরে রইল আমার আন্তরিক অভিনন্দন। সর্বপ্রথম সেই মহান আল্লাহ তাআলা লক্ষ কোটি শুকর এবং প্রশংসিত, যিনি আপনাকে আমাকে মনোনীত করে তাফসীরুল কোরআন মাহফিলের মধ্যে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন। তাতে আপনারা খুশি না বেদা? কম না বেশি? জোরে বলুন। আচ্ছা, যারা আসতে পারেন নাই, শুয়ে পড়েছে, অথবা শোয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে, অথবা মোবাইলের মধ্যে ফেসবুকের মধ্যে লিপ্ত আছে, অথবা মেলার মধ্যে ঘোরাফেরা করছে, ওনারা খুশি না বেদা? জোরে বলুন, জোরে বলুন। জি না, ওরাও খুশি।
ওরাও বলতেছে যারা কোরআনের মাহফিলের মধ্যে গেছে ওরাই ঠকছে, ও ঘুম পাচ্ছে আর ঘোরাফেরা করছে আর ফেসবুকের মধ্যে লিপ্ত আছে, ওই দিচ্ছে। আমি বলি তোর বাপ দাদা 14 গোষ্ঠী কোনোদিন ঘুম পারে নাই, আর ফেসবুক ঘাটে নাই, ফেসবুক ঘাট আল্লাহ তোকে ঘুম পারবেন। কোরআনের একটা হক আছে, মাহফিলের একটা হক আছে, এলাকাবাসীর একটা হক আছে, আলেম ওলামার হক আছে, বিদেশি মেহমানের হক আছে। হক তুমি নষ্ট করেছো, এর জন্য আল্লাহর কাছে জবাব চাইতে করতে হবে। চিন্তা কর ঠিক কি? ওদের চাইতে আল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি গুণ দয়া করে মায়া করে কোরআনের মাহফিল বেহেশতের বাগানের মধ্যে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন। সকলেই সমস্বরে উচ্চ কণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ। মানবতা মুক্তির দূত আখিরি নবী এমন একজন নবীর উম্মত করে পাঠাইছে, এই নবী উম্মতের ব্যাপারে হা বললে হালাল হতো, না বললে হারাম হতো, পা ফেললে আরশে আজিমে চলে যেত। সুবহানাল্লাহ, একটু জোরে বল। সেই নবীর উম্মত, ওই নবীর প্রতি জানাই লক্ষ কোটি দুরূদ ও সালাম। সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি। সর্বপ্রথম জানতে চাই আমার ভাইয়ের, আপনারা সকলে ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাদের দয়া আমাকে সুস্থভাবে আপনাদের সামনে এনেছে। তবে আপনাদের পবিত্র জবান থেকে গুনাহগার বাচ্চা আনসারির জন্য কাজ করে দোয়া করুন। অল্প সময় হলেও যেন কোরআন আর হাদিস থেকে বাস্তব ভিত্তিক 2-4টি গল্প কোরআন হাদিস থেকে যেন শোনাইতে পারি। এই তৌহিদ যেন আমার রব, আমার মনিব, আমার সৃষ্টিকর্তা, আমার বিধান দাতা, আমার রিজিক দাতা আমার জবান থেকে যেন বের করে দেয়। কোন আমিন। আরেকটি বার বলুন একটু জোরে বলুন। আমি আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে নিয়ে আপনাদের সার্বিক আর মঙ্গল কামনা করে আলোচনা শুরু করছি ইনশাআল্লাহ। আজ আমরা আসছি কোরআনের মাহফিল বেহেশতের বাগানের মধ্যে। যতক্ষণ পর্যন্ত কোরআনের কথা এখানে আলোচনা হবে, আল্লাহর রহমত থেকে, আল্লাহর আসমান থেকে রহমত বর্ষিত হবে। সুবহানাল্লাহ। এক বিন্দু রহমত যদি হরিণের উপরে পড়ে হয়, যদি হরিণের উপরে পড়ে বেগুনি কস্তুরি হয়, হাতির উপরে পড়ে হয় গজপতি। এক বিন্দু আল্লাহর রহমত যদি কোনো বান্দার উপরে পড়ে, ওই লোকটা হয় আল্লাহর। সুবহানাল্লাহ। দীর্ঘ সময় কোরআন হাদিস থেকে যখন কথা শুনবেন, রাত যখন 12টা বাজবে আল্লাহর আসমানের দরজা খুলে দেবে। সুবহানাল্লাহ। বান্দা যখন কোরআনের মাহফিল থেকে বের হবে না, আল্লাহ ফেরেশতাকে ডাক দিয়ে বলবে, ফেরেশতা তাকিয়ে দেখ, আমার বান্দারা কোরআনের মাহফিলে বসে কোরআনের কথা হাদিসের কথা শুনছে, আপনার বাড়ির কথা চিন্তা করতেছে না। বান্দা দেখছিস? ফেরেশতা দেখছো? ফেরেশতা কয় আল্লাহ দেখছি। আল্লাহকে ফেরেশতা সাক্ষী থাকতো, জীবনের সব গুনাহ মাফ করে দিল। আল্লাহ রাসূল বলেছে এটা বেহেশতের বাগান। কিসের বাগান? আল্লাহ নবী বললেন, দুনিয়ায় যদি কোথাও কোনো জায়গায় যদি বেহেশতের বাগান হয়, ওখান থেকে তোমরা ফল সংগ্রহ করো। আপনার এই জান্নাতের ফলটা হলো বাজান সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এটা হলো জান্নাতের ফল। সুবহানাল্লাহ বললেন না? আমার ভাইরা, আল্লাহ আরো ঘোষণা দিয়েছে, ফেরেশতা এই জায়গা কোরআনের কথা হাদিসের কথা আলোচনা হয়, রাসূল বলেছে আপনার এই মাহফিলের চতুর্দিক দিয়ে আল্লাহ রহমতের ফেরেশতা বাজান বেষ্টন করে দাঁড়া আছে। আল্লাহ ঘোষণা দিয়েছে যেন জান্নাতের বাগানের মধ্যে একটা পাপী মানুষ যেন জান্নাতের বাগানের মধ্যে প্রবেশ করতে না পারে। সুবহানাল্লাহ। ফেরেশতারা যদি বলেন হুজুর আমরা তো মানুষ, জীবনে কম বেশি গুনাহ করেছি, আপনি বললেন নিষ্পাপ করে আল্লাহ জান্নাতের বাগানের মধ্যে ঢুকায়, কারণ হলো এই আমাদের যত জীবনের যত গুনাহ আছে সব গুনাহ ফেরেশতার কাছে জমা রাখছি, ফেরেশতা জমা রাখছে, নিষ্পাপ করে জান্নাতের বাগানের মধ্যে ঢুকাইছে। তাহলে হাদিস হিসাবে আমরা নিষ্পাপ না পাপী? জোরে কোন, আরো জোরে। নিষ্পাপ কখন হবে? রাত যখন 12টা বাজবে, আল্লাহর বান্দারা কোরআনের মাহফিল থেকে যখন বের হয় না, আল্লাহ রহমতের দরিয়া দোষ করবে। আল্লাহ বলবে ফেরেশতা সাক্ষী থাক, আমার বান্দা জান্নাতের বাগান থেকে বের হচ্ছে না, কোরআনের কথা হাদিসের কথা শুনতেছে। ফেরেশতা সাক্ষী থাক, আমার বান্দার জীবনের পিছনের সব গুনাহ আমি মাফ করে দিলে। শুধু মাফ করে ক্ষান্ত হব না, পিছনের গুনাহগুনি আল্লাহ নেক দিয়া পরিপূর্ণ করে দিবে। কি তাহলে আমরা যারা আসছি ঠকছি না জিতছি? আর যারা আসে নাই, বাড়ি থেকে শুনছে, মাইকের আওয়াজ তো ফাঁস কেনা যাচ্ছে, বাড়ি থেকে শোনা যাচ্ছে, কথা বুঝতেছেন না? এরকম লোক আছে না নাই?
শীতের মধ্যে এক মাওলানা বাজান ওয়াজ করতেছে, একটা লোক বাড়ির মধ্যে থেকে ওয়াজ শুনতেছে। মাওলানা শীতের মধ্যে ওয়াজ করতেছে আর বলতেছে যে লোকটা নামাজ রোজা পড়বে না, হজ যাকাত দিবে না, আল্লাহ ওই লোকটাকে দোজখে দিবে, আগুনে পোড়াইবে। ওই লোকটা বিড়ি টানে আর বউকে বলতেছে, বিবি রে শীতের মধ্যে যদি আল্লাহ আগুনের মধ্যে দিত, বসে বসে আগুন তাপাইতে আমার বিড়ি টানতাম। এর সাথে কোরআনের মাহফিলের সাথে মস্কারি করে। কি করে কি করে না, কি করে কি করে না। আমার ভাইরা বাপ, এখনই জন্মগত মানুষ না গুণগত মানুষ? জন্মগত মানুষ। যেরকম কি গত? জন্মগত মানুষ। আর আমরা জন্মগত মানুষ হতে চাই না, আমরা হতে চাই গুণগত মানুষ। সুবহানাল্লাহ, একটু জোরে কর। আপনার মানুষের চেহারা দেখলে বাদাল বোঝা যায় না। আপনার চেহারা দেখলে মনে করবেন চৌদ্দ আসমান থেকে গোসল করে আসছে, দাড়ি দেখলে মনে করবেন জিবরাইলের ভাইরা, জুব্বা দেখলে মনে করবেন আজরাইলের খাদু, ওর কাজকর্ম দেখলে ইবলিস লজ্জা পায়। আছে না নাই? তাহলে বাহিরের চেহারা দিয়ে মানুষকে বাজান বোঝা যায় না। বাহিরের চেহারা হলো বাজান আপনার ক্ষণিকের জন্য, আর অন্তরের চেহারাটা বাজান অনির্দিষ্টকালের জন্য। বাহিরের চেহারাটা হলো জন্মগত, আর ভিতরের চেহারাটা বাজান গুণগত। চিল্লে এখন মারহাবা। তাহলে আমরা জন্মগত মানুষ হব না গুণগত মানুষ হব? কথা কয় না? আমার কথা কি বোঝা যাচ্ছে? তাহলে কথা উত্তর দেন না কে? আমরা জন্মগত মানুষ হব না গুণগত মানুষ হব? গুণগত মানুষ। সুবহানাল্লাহ। কারণ জন্মগত মানুষ হলো আবু জেহেল। এই আবু জেহেল জন্মগত থেকে বাদান ভালো, ওই লোকটা এখনো বাদান ভালো হতে পারে নাই। আবার বাইরে আমার আবু জেহেল বাজারে গেছে, বাজারে যা দেখে একটা সুন্দর একটা উট বিক্রি করতেছে। আবু জেহেল হলো বড় নেতা। যখন এইটা বাদান বিক্রি করতেছে, আবু জেহেল বলতেছে, ভাইজান এই উটের দাম কত? 500 দিরহাম। আবু জেহেল বলে, এই উটটা আমি নিব, তোমাকে আমি 550 দিরহাম দেব। এবার টাকা কিন্তু আজকে দিব না, আগামীকাল তোমাকে টাকা দিব। এবার লোকটা মনে মনে চিন্তা করলেন, আমি গরিব মানুষ। আবু জেহেল হলো মক্কার ভিতরে সবচাইতে বড় নেতা। নেতা মানুষ একটা জিনিস আছে, আর যদি না দেই তাহলে নেতা কেমন কি বলবে। আমার বাইরে আমার টাকা ছাড়া বাকিতে বাদান উত্তবাদান দিয়েছে। পরের দিন লোকটা যখন আপনার উটনির টাকার জন্য গিয়েছে, আবু জেহেল বললো, আজকে দেব না, আগামী সপ্তাহে দেব। আবার লোকটা আগামী সপ্তাহে যায়, বলে আজকে দিব না, আগামী সপ্তাহে দিব। এইভাবে বাদান ঘুরাইতে 6টা মাস পর্যন্ত লোকটাকে বাদান ঘুরাইছে। আবুল আহাবের কাছে বাদান বিচার চাইছে, আবুল আহাব বিচার দিতে পারে নাই। আবু সুফিয়ানের কাছে বিচার চাইছে, আবু সুফিয়ান বাদান বিচার দেয় নাই। ওতবা সাহাবার কাছে বাদান বিচার চাইছে, সেও বাদান বিচার দিতে পারে নাই। একজন বাদান খারাপ হইলো, খারাপের মধ্যে ভালো মন্দ আছে না নাই? এটা 5টা আঙুল ছোট বড় আছে না নাই? মানুষ খারাপ আছে, খারাপের মধ্যে বাদান ভালো মন্দ আছে। উদ্বার সাহাবা এরাই দুইজন বলতেছে, তুমি যদি টাকা নিতে চাও আবু জেহেলের কাছ থেকে জীবনে টাকা তুমি তুলতে পারবো না। টাকা যদি তুলতে চাও, ওই যে বসে আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্ব নবী, ওনার কাছে যা বলবে ওনাই যদি তুলে দিতে পারে। তাছাড়া মক্কার ভিতরে কোন মানুষ এই শেষরা আবু জেহেলের কাছ থেকে টাকা তুলতে পারবে না। আমার কথা কি বুঝতেছে? আমাদের সমাজের মধ্যে শেষরা লোক আছে না নাই? আমার ভাইরা আমার, এবার আল্লাহর নবীর কাছে যাইয়া লোকটা সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সালাম নেন। আল্লাহ নবী বললেন, কে তুমি? আমাকে সালাম দিলে তোমাকে চিনি না। কয়, আমি এই মক্কার মধ্যে একজন গরিব মানুষ, তবে হুজুর আমি আপনার কাছে আসছি, একটা বেকায়দায় পড়ে গেছে। কয়, কি বেকায়দা? কয়, 6 মাস আগে আমি আবু জেহেলের কাছে একটা উটনি বিক্রি করছি, আবু জেহেল কালকে দিবে, দেওয়ার কথা বলে বলে 6 মাস হয়ে যাচ্ছে, আবু জেহেল টাকা দেয় না। আবুল আহাবের কাছে আমি অবজেকশন করছি, আবু সুফিয়ানের কাছে আমি বিচার প্রার্থী হয়েছি, উতবা সাহাবার কাছে আমি বিচার চাইছি, কেউ বিচার দেয় না, কেউ টাকা তুলে দিতে পারে নাই। তবে আমাকে একজন লোক বলল, 2জন লোক বলল, ওই যে ওই লোকের কাছে যাও। পাইকে দেখা দিছে, উতবা আর উতবার
সাহাবা, এই দুইজন দেখা দিলেন আমার বিশ্ব নবী আপনার ওই যুবককে নিয়ে আবু জেহেলের বাড়িতে যা বলে চাচা আপনি কি বাড়িতে আছেন? আমার নবী যখন দেখেছেন আবু জেহেল বাদাম দৌড় ঘরের মধ্যে থেকে বের হয়ে আসছে, কি বাতিজা তুমি আমার বাড়িতে কি শুনে আসছো? বলে চাচা এই ছেলেটার কাছ থেকে 6 মাস আগে কি আপনি উট নিয়েছেন? বলে হ্যাঁ উট নিয়েছি। কয় টাকা কি দিয়েছেন? কয় টাকা আমি দেই নাই। কয় চাচা তাড়াতাড়ি করে এই যুবকটা টাকা দাও। আবু জেহেল্লা বাবা বাতিজা অপেক্ষা করো আমি ঘরের মধ্যে থেকে টাকা নিয়ে আসি। আবু জেহেল্লা দৌড় ঘরের মধ্যে থেকে বাদাম টাকা এনে আমার নবীর হাতে তুলে দিলেন। আমার নবী টাকাটা নিয়ে ওই যুবকটাকে বাদাম ওই গরিব মানুষের দিলেন যিনি উট বিক্রি করছে। কয় দিরহাম বিক্রি করছিল? কয় 500। আপনার 550 দিরহাম। কয় 550 দিরহাম কি পেয়েছো? কয় হ্যাঁ পেয়েছি। এবার আমার নবী বলল তুমি চলে যাও। এবার উতবা সাহাবা আবু লাহাব এরা যা বলতেছে, আবু সুফিয়ান বলতেছে আমরা টাকা চাইছি ছেলেটাকে টাকা দেও নাই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাত্র তুমি টাকা দিলে। এবার আবু জেহেল বলল আমি যা দেখছি তোমরা তা দেখো না, কারণ মুহাম্মাদের পাশে এমন একটা বিকট একটা আকার ধারণ করেছিল, আমি যদি টাকা না দিতাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখনই দুনিয়া থেকে আমায় বিদায় করে দিত। চিল্লাপান আল্লাহু আকবার। আবু জেহেল ছিল জন্মগত, আর হযরত ওমর ছিল বাদান গুণগত। আবু জেহেল বাদান আবু জেহেলের চাইতেও আপনার আবু জেহেলের চাইতো আপনার ওমর ফারুক সবচাইতে বাদাম দুর্দর্শ ছিল। আমার নবীর মাথা কাটার কথা যখন বলল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা কাটো 100টা লাল উট পুরস্কার দেওয়া হবে। আবু সুফিয়ান বলে আমার পক্ষে সম্ভব না। আবু লাহাব বলে আমার পক্ষে সম্ভব না। সব মানুষ বললেন নেতা সাহেব আপনি যান। আবু জেহেল্লা বলল আমার পক্ষে সম্ভব না। মক্কার ভিতরে বড় বড় নেতারা তারা বলল আমার পক্ষে সম্ভব না। আর হযরত ওমর বলল 100 যদি আমাকে লাল উট দাও এর বিনিময়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা কাটতে আনবো। নামগুলো একটু জোরে বল। তাহলে কতটুকু খারাপ হলে আবু জেহেল তো খারাপই, তারপরেও তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা কাটার সাহস পায় নাই। তাহলে ওমর কতটুকু খারাপ হলে আমার বিশ্ব নবীর মাথা কাটতে চান? আমার কথা কি বুঝতেছেন আমার ভাইরা? আমার আবু জেহেল্লা যখন এই ঘোষণা দিলেন ওমর বড় একটা তরবারি নিয়ে আমার নবীর কাছে বাদাম চলে গেল। অনেক ঘটনা, এই ঘটনা বলা আমার উদ্দেশ্য না। আমার নবীর কাছে যাওয়ার সাথে সাথে আপনার তরবারিতে আমার নবীর কদমে রাখিয়া বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি 100 উটের বিনিময়ে আপনার কাল্লা কেটে নিয়ে যাব এই প্রতিজ্ঞা করি আমি আপনার কাছে আসছি। আপনার আচার আচরণ আপনার চেহারা দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। নবী গো আমার বাবা মা আপনার কদমে কুরবান হয়ে যায়, আর মুহূর্ত দেরি নয় আমাকে কলমা পড়িয়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। আমার ভাইরা আমার হযরত ওমর ছিল গুণগত মানুষ, আর আবু জেহেল ছিল জন্মগত মানুষ। আমার কথা কি বুঝতেছেন? আমি কিন্তু একটা সাবজেক্ট নিয়ে আপনাদের সামনে আলোচনা করবো, বাদান গুণগত আর জন্মগত মানুষ নিয়ে আমি একটু আলোচনা করব। আপনারা কি শোনার জন্য রাজি আছেন? আল্লাহ কোরআন কারিমের মধ্যে 80 থেকে 82 জায়গা বললেন ওয়াকিমুস সালাত নামাজ কায়েম করো, যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম রমজান মাস আসছে রোজা রাখো। এ কথা কার? কোন ব্যক্তি যদি নামাজ পড়ে আল্লাহ আদর করে করে বাদাম তাকে জান্নাতে দেয়। সুবহানাল্লাহ বললেন না? যেমন আমাদের বাড়িতে যদি আসে বাদাম মেহমান, এই মেহমানকে পাইয়া আমরা করি বাদাম আদর, পাইয়ে দেয় বাদাম বিদেশি চাদর, আর তো মনে করে হায় রে আমার বড় কদর। এরপরে আনে বাদাম খানা, একটা তো ডাকনা ছাড়া না। খাবারের পরে বাদাম দেয় দই, খায় তো বাদাম হইসই, তারপরে দেয় পেপসি কোকো কোলা, খায় তো মনের মধ্যে বাদাম দেয় দোলা, তারপরে খায় একটা পাল, খায়া তো আসে বাদাম মনের মধ্যে গুনগুননি গান, তারপরে খায় এক খাবলা হাকিম পুরি জর্দানা, শরীর তার গায়ে যায় বুঝায় বড় আমি মর্দা।
এরা বোঝেও না, কথা কয় না, জনগণ ঠিক কিনা? আমার কথা কি বুঝতেছেন আমার ভাইরা? আমার মুসলমান ভাইরে, আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন, আমল নিয়েতে শুনতে হবে। আমার আল্লাহ নামাজের কথা যদি ৮০ থেকে ৮২ জায়গা বলেন, তাহলে কোন গেলে তুমি নামাজ ছেড়ে দিয়ে মাথা রাখছো বড় বড় কুল, ওই করে বাদান গুল, পরনে হলো পাটের সালা, হাতে হলো বাদান লোহার মালা, গলা হলো পুতির মালা। আমি হিসাব করে দেখলাম ওই লোকটা অরিজিনাল শয়তানের শালা। তাছাড়া ওর হাতে কেনে লাগাইছে বাদান বালা, গলায় হলো পুতির মালা। কথা কম, জনগণ ঠিক কিনা? আমাদের দেশের অনেক রকম পাগল আছে, গায়ে বাজার শিকল বেচা রাখে, আছে না নাই? এই পাগলা নামাজ কোনোদিন পড়ে না, রোজার কাছে বাজার কোনোদিন যায় না, মোস্তা বাজার ছোট করে না, দাড়িটা বাজার সাইজ করে না, বকুল বাজার কাটে না, নিচে নামার কায়দা নাই। এরকম লোক আছে না নাই? দিনের বেলায় টর্চ লাইট দিয়ে ওর মুখ কোথায় খুঁজে বাইর করা যায় না। আমাদের সাজাদপুর একজন 22 কেজি শেকল বেচা রাখছে। কয় কেজি? শীত করে পাইরে ভালো খালি আমের জুস খাওয়াচ্ছি। আমি বললাম কাক কি খাওয়াও? এনা পাগল ছাগল। না হুজুর, পাগল হলেও এর ভিতরে মাল আছে। আমি বললাম মাল যা আছে তা তো তোমাকে দেখাইছি। ওর মাল উঠলার আমার গুনি ঢাকা। কথা এরকম পাগল আছে না নাই? ল্যাংটা মানুষ দেখলে মানুষ পাগল হবে। ল্যাংটার মধ্যে কি আছে? আমার ভাইয়ের, আমার ভালো করে লক্ষ্য করে শুনুন, এটা হলো আমাদের অন্তরের মধ্যে বাদান কালি পড়ে গেছে, বাদান দাগ পড়ে গেছে। কথা বুঝতেছেন না? এই জন্যই ভালো মন্দ আমাদের কাছে বাদান বিচার আমরা করি না। কারণ এই যে শরীরে কাপড়ে যদি ময়লা পড়ে, সাবান ছোটা দিলে বাদান পরিষ্কার হয়। আপনার এই শরীরে যদি ময়লা পড়ে, আপনার সাবান লাগাইয়া বাদান দলন দিলে বাদান পরিষ্কার হয়। আপনার অন্তরের মধ্যে যদি ময়লা ধরে, কি দিয়ে আপনি পরিষ্কার করবেন? ও মনে বাবলা পাতার দাগ লেগেছে, মনে বাবলা পাতার দাগ লেগেছে, ধুইলে কি যায় সাবানে সাবানে, মনের ময়লা বুঝবে কেমনে? খাসলো তো যায় না রে দুলে, স্বভাব যায় না রে মন, শিকার গন্ধ যাইবে কি ভাই, সুসর গন্ধ যাইবে কি ভাই, গোলাপ জল দিলে মনের ময়লা বুঝবে কেমনে? ঠিক কিনে? নবী বললেন কুল্লু সাইল সে কালাতুল কুল্লু বিল যিকরুল্লাহ, বেশি বেশি করে জিকির করো, কলবের ময়লা পরিষ্কার করে দিবে কে? আল্লাহ আল্লাহ মিকুনা শামসু কামা, আল্লাহ আল্লাহ মিকুনা আরদু জামা, আনতুম আলানা বাস্তুম মুসলিম কিসানা, আনতুম আলানা বাস্তুম মুসলিম হতা কাম হয়। যেরকম মারহাবা নারে। খুব কি খারাপ লাগতেছে? আচ্ছা, আমি ওয়াজ একটু বেশি টাইম করতে চাচ্ছি। নিয়ত করছে আপনারা আসাম তো? হ্যাঁ, হ্যাঁ, খেলা খাই আমি, আর আমি বুবুর গান খাই। বুবুর রাতের গুতনি তো খাও নাই, যে খাইছে হেরাই বুঝছে। আর নাই বুবা আবার 24 তারিখ আসতেছে। ওয়াজটা করতে দেন, মারহাবা একটু জোর কর। আমার ভাইরা, মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। তাহলে মুয়াজ্জিন যখন বাজান আযান দেয়, আমাদের উচিত হলো আযান শুনলে বাজান মসজিদে যাও। আল্লাহ কোরআন কারীমের মধ্যে বলতেছে ইযা নুদিয়াতিস সালাহ, আযান হলে মসজিদের দিকে অ্যাডভান্স হও। তাহলে মসজিদে যে আমরা যাব না, আমাদের আযানের আগে যাব না, বাজান পিছনে যাব না। ভালো করে শোনে, আল্লাহ বলেন ইযা নুদিয়াতিস সালাহ, আযান শুনলে মসজিদের দিকে অ্যাডভান্স হও। তাহলে আযানের আগে যাইতে বলছে না, আযানের পরে।
আজানের পরে আল্লাহ বললেন আজান যখন হবে তোমরা মসজিদের দিকে অগ্রসর হও। আজান হবে বাজান একটায়, আর জামাত হবে বাজান 1:30টায়। আপনি 12:30টার সময় আপনার অজু দিয়া জুব্বা গায়ে দিয়া মসজিদে যাইয়া আপনার ফ্যান লাগবে একটা, আপনি 3টে ফ্যান দিয়ে যে বাতাস খাচ্ছেন, 2টে ফ্যানের বিল কি আপনার বাপ দিবে? হ্যাঁ, মসজিদে যাবে অপচয় করতেছে, তোমার ফ্যান লাগবে একটা, আর যদি তুমি 3টে ফ্যান দিয়ে আসাও আর 2টে ফ্যানের বিল কি তোমার বাপ দিবে? কথা কি বুঝতেছেন? যা করেন হিসেব করে করেন। ফ্যান আপনার একটা লাগলে একটা দিবে, আপনি 3টে ফ্যান দেওয়ার কে? তাহলে আল্লাহ বললো ইজা নুদিয়াতি সলা, আজান শুনলে মসজিদের দিকে যাও। তুমি আজানের আগে মসজিদে যায়া ফ্যান লাগবে একটা, দিলে যে 3টে, এই বিলটা দিবে কে? এইগুলি গরিব মানুষ করে না। গ্রামের মধ্যে মাথা আছে, বাড়ির মধ্যে পেয়ার পেয়ার করে, বউ দেখতে পারে না, বেটার বউ দেখবে, যাও যাও মসজিদে যাও। ওরা মসজিদে যাওয়া ফ্যান লাগবে একটা, 3টে দিয়ে থাকে। এইরকম লোক আছে না? তারপরে আল্লাহ বলছে নামাজ পড়ার সাথে সাথে কাজের দিকে অগ্রসর হও। এটা হলো ফরজ। সুবহানাল্লাহ। নামাজ পড়ে সব মুসল্লি চলে আসে, ওনার ফ্যান লাগবে একটা, 3টে ফ্যান দিয়ে এক পা দক্ষিণ দিকে এক পা উত্তর দিকে, তার হওয়া শুয়ে থাকো। তোর বাবা তুই ফ্যান লাগাচ্ছিস গায়ে? কথা কি আমি অবাস্তব বলতেছি নাকি? মার হবে একটু জোরে কর। এদিক দেখান। আজ কানাকোষা নেই, কানাকোষা হবে কাল স্টলে। এখন আজ ওয়াজ হবে, কাল তাফসীর হবে স্টলে। বাম হাত দিয়ে চা খাবে, ডান হাত দিয়ে সিগারেটের টান দিয়ে বলবে আরে কত হুজুর দেখলাম রে। না না, কয়টা হুজুর দেখছে আর কয়টা শর্মাইছে? হ্যাঁ, হুজুর খালি দেখেই যাও, খুব তো দেখছে হুজুর। আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আমরা যখন মসজিদে মুয়াজ্জিন যখন আযান দেয় হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, তোমরা নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো। আমরা মসজিদে যাই যখন বাদাম জামাতে নামাজ পড়ি, একটা মানুষের বাদাম নামাজের সময় মোবাইলে রিংটোন বন্ধ করার কথাই বাদাম মনে নাই। নামাজের সময় বাদাম মোবাইলে রিংটোন যখন বেজে উঠছে, অমনি আপনার সালাম ফিরেনের সাথে সাথে যতগুলি মুসল্লি আছে ওই লোকটা একদম কায় তোর নামাজের সময় মোবাইলকে তুই বন্ধ করে রাখতে পারি না। ভুল তো মানুষেরই হয়, যেরকম ঠিক কিনা? মানুষ ভুল করছে, করতেই পারে, ওকে ভালো করে বুঝো। সব মানুষ খাইছে ধরলেন আমাদের নামাজ নষ্ট হয়। কথা কর। আপনার বিবি যখন বাড়ির মধ্যে নামাজ পড়ে, আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ বড়, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ এই নামাজের মধ্যে তোমার প্রশংসা করতেছি, আর রহমানির রহিম, আল্লাহ তুমি ভালো, তুমি এই রহমত বর্ষিত করবে, মালিক ইয়াউমিদ্দিন, আখিরাতের আদালতে এই মানুষের ভালো মন্দ বিচার করবে। এই কথা নামাজের মধ্যে যখন বলে, আপনার ছেলে টাচ মোবাইলের মধ্যে থেকে বিবির আর তার বেটার বড় টিভির মধ্যে থেকে গানের আওয়াজ বেশি আসে, লুটে আমার আগুন জ্বলে, কান গেল তোর গানের তালে, নামাজ গেল তোর রসা তলে, আল্লাহর কোরআন কি যে বলে, একবার তুলে নে না কোলে। তাহলে তোমার বাড়ি আলা, তোমার বইয়ের নামাজটা, তোমার বইয়ের নামাজটা গায়ান দিয়া বাজনা দিয়ে যদি জগা খিচুড়ি হয়, এই নামাজ পড়ে আল্লাহর জান্নাতে যাওয়া সম্ভব না। সিল্লে এখন ঠিক কিনে? আমার ভাইয়ের, আমার যুগে যুগে আমার আল্লাহ নবী রাসূল পাঠাইছে, যুগে যুগে আল্লাহ নবী রাসূল পাঠাইছে। আমার আল্লাহ বলেন ওয়ালাকাদ বাসনা ফি কুল্লি উম্মতি রাসূলা আনি ইবুদুল্লাহ ওয়াস্তানিবুত তাগুত। আল্লাহ বলে ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ যুগে যুগে তোমাদের কাছে নবী রাসূল পাঠাইছি। সিল্লাকাল আল্লাহু আকবার। নারে আল কোরআনের আলো, নারে আমার যুগে যুগে আল্লাহ নবী রাসূল
পাঠাইছে, বিধি প্রদর্শনকারী বাদান পাঠাইছে, আর আমাদের কাছে জানাইছে আল্লাহ মানুষকে তৈরি করছে, তৈরি করবার পরে রাস্তাটা দেখা দিছে। তো রাস্তা হলো দুইটা, একটা হলো জান্নাতের রাস্তা, একটা হলো জাহান্নামের রাস্তা, একটা ডান রাস্তা, একটা বাম রাস্তা, একটা ইবাদতে রহমানি, একটা হলো ইবাদতে শয়তানি, একটা হলো হিজবুল শয়তান, আর একটা হলো হিজবুল্লাহ, একটা হলো হিজবুল শয়তান। রাস্তা মাত্র বাজার কয়টা? ইন্না আলাইনা লাল হুদা। আল্লাহু আকবার। আমার ভাইয়ের আমার, ভালো করে লক্ষ্য করে শুনুন। নূহ আলাইহিস সালাম, আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম যখন কলমার দাওয়াত দিতে গেলেন আর বললেন লা ইলাহা নূহ আলাইহিস সালাম কলমার দাওয়াত দিলেন আর বললেন মান আমানা বিল্লাহ, আল্লাহর উপরে তোমরা ঈমান আনো। সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালামের উম্মতেরা বলল না, তোমার আল্লাহর উপরে আমরা ঈমান আনবো না। মান আমানা বিল্লাহর উপরে ঈমান আনবো না। কয় ঈমান যদি না আনো, আল্লাহর কাছে বলল আল্লাহ এদেরকে তুমি ধ্বংস করিয়া দাও। আল্লাহ বলল নূহ রে, তুমি তোমার জাতির কাছে বলে দাও তোমরা যদি কলমা পড়ে মুসলমান যদি না হয়, আর আল্লাহকে আল্লাহ বলে যদি না মানো, আমি নবী যদি আমাকে নবী বলে স্বীকার না করো, তাহলে আল্লাহ এই জমিনে কিন্তু বন্যা দিবে, বর্ষা দিবে। এবার হযরত নূহ আলাইহিস সালাম বাদান আপনার একটা গাছটা বাদান রোপণ করলেন, এই গাছটা জমিনের বুকে বাদান 20টা বছর ছিলেন। ধরো কয় বছর? 20 বছর এই গাছটা যখন জমিনে ছিলেন, 20 বছরের মধ্যে বাদান একটা নারী বাদান সন্তান দেয় নাই, একটা গরু বাছুর দেয় নাই, একটা বকরি বাদান বাচ্চা দেয় নাই। সব জিনিস আপনার বান্দা বানিয়ে রাখছে আমার আল্লাহ। এরপরে আল্লাহ বললেন নূহ আলাইহিস সালাম, এই যে আপনার গাছটা কাটো, একটা নৌকা তৈরি করো। সুবহানাল্লাহ বললেন না? গাছটা তৈরি করলে, এই গাছটা তৈরি করবার পরে এই গাছটা যখন বাদান আপনার গাছটা যখন বড় হয়ে গেছে, গাছটা কাটবে, এরপরে বাদান তক্তা বানাবে। যারা গাছ কাটে তাদেরকে বাদান কি বলে? গাইছে। দরকার কি? এই গাছেদের কাছে গেলেন, গাইছে আমি একটা নৌকা বানাবো, তুমি এই গাছটা কাটে দাও। গাইছে বলতেছে নূহ আলাইহিস সালাম, আমি তোমার গাছটা কাটে দিতে পারি, তোমার একমাত্র মেয়ে, আমার সাথে তোমার বিয়ে দিতে হবে। নূহ আলাইহিস সালাম বলতেছে তুমি যখন আমার মেয়েকে বিয়ে করতে চাচ্ছো, একটাই মেয়ে, আলহামদুলিল্লাহ আমি তোমার সাথে আমার মেয়ে বিয়ে দিব, আমার গাছটা কাটে দাও। নূহ আলাইহিস সালাম বাদান ওয়াদা দিলেন, ওই গাইছে বাদান গাছটা বাদান কাইতে বাদান তক্তা বানা দিলেন। এখন নৌকা বানাইতে বাদান, নৌকা বানাইতে আপনার মিস্ত্রি দরকার আছে না নাই? মিস্ত্রির কাছে না বলে মিস্ত্রি আমি নৌকা বানাবো, আল্লাহ হুকুম দিছে আমার নৌকাটা বানিয়ে দাও। এবার মিস্ত্রি বলতেছে নূহ আলাইহিস সালাম, আমি তোমার নৌকা বানা দিতে পারি, তোমার একমাত্র কন্যা আমার সাথে বিয়ে দেওয়া লাগবে। নূহ আলাইহিস সালামের মেয়েটা খুব বাদান সুন্দর ছিল, ও বাদান এত সুন্দর ছিল, আপনার আমাদের দেশের সুন্দরী মেয়েরা যদি রাস্তা দিয়ে যায় পায়ে পরে হাই হিল করতেছে বাদান কিলকিল, ঠোঁটে লাগায় লটকে পিস যুবকের দেয়ছি, পেট খালি পিঠ খালি, বোরখা ছাড়া চলে, পেট খালি পিঠ খালি। আমি হিসাব করে দেখলাম ওই মেয়েটা হলো অরিজিনাল শয়তানের শালী। দেখে যুবকের আমার হাতে তালি, চেনে না অলি গলি আছে না নাই? আমার ভাইয়ের আমার, ভালো করে লক্ষ্য করে শুনুন, আমাদের দেশের মেয়েরা বাদান চেহারা যদি বাদান হাই পাই যদি হয়, মেয়েরা আয়নার কাছে যা বাদান সুন্দর করে বাদান সাজে, মেয়েরা যদি পায় বাদান আয়না, বাদান মনে করে আমার মতো আর কোনোদিন হয় না, রাস্তা দিয়ে যায় আর কয় তা না 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 না, আমার মতো সুন্দরী মেয়ে তোমরা কোথায় পাইবে না। রাস্তা দিয়ে যায় আর কয় এই যে আমার এই দেখো দুনিয়া ভুলে যাবে, হা দুনিয়া ভুলে যাবে, ওয়া ওয়া ওয়া। খুব খারাপ লাগতেছে নাকি? আমি যদি এইভাবে ঘন্টাখানে আলোচনা করি, শোনার জন্য রাজি আছেন তো? হাত তুলে দেখান তো দেখি, রাগ করবেন কারা কারা? না না, আপনাদের মন মানসিকতা খুব ভালো আছে।
যারা হাত তুলছেন হুজুর তুলছে তাই মহব্বতে তুলছেন, আর যারা তোলেন নাই বুঝে তোলেন নাই, ওদের দুই দলই ঠিক আছে। সুবহানাল্লাহ একটু জোরে বলুন। আমার ভাইরা, এবার মিস্ত্রি বললেন নূহ আলাইহিস সালাম, আমি তোমার নৌকা তৈরি করে দিতে পারি, তোমার একমাত্র মেয়ে বিয়ে দিতে হবে। নূহ আলাইহিস সালাম আল্লাহর নবী আল্লাহর কাছে বলে, আল্লাহ আমার একটা মেয়ে, একজন চাইছে তাকে তার সাথে বিয়ে দেওয়ার জন্য স্বীকার করছি, এখন আমি যদি একে আমার একটা মেয়ে, সেই বলতেছে তোমার একমাত্র মেয়ে বিয়ে দেওয়া লাগবে, আর যদি বিয়ে না দেই আল্লাহ নৌকা আমার বানা দিবে না, আল্লাহ আমি কি করব? আল্লাহ কয় বন্ধু তুমি রাজি হও। হযরত নূহ আলাইহিস সালাম বলল আমার একমাত্র মেয়ে তোমার সাথে বিয়ে দিব। মেয়ে হলো একটা, বর দাঁড়ালো কয়টা? আমার ভাইরা, এবার মিস্ত্রি আসলে মিস্ত্রি বললে নৌকা বানাতে আমার পেয়ারা পাতাম লাগবে, পেরেকার পাতাম বোক কাটা লাগবে, এগুলি লাগে কিনে। দোকানদারের কাছে যা বলে ভাইজান একটা নৌকা বানাবো, কিস্তি বানাবো, যত পেরাক আর বোম কাটা পাতাম যা লাগে সব তোমার দিতে হবে। এবার মিস্ত্রি বলতেছে, ও আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম, তোমার একমাত্র মেয়ে যদি আমার সাথে বিয়ে দাও, তোমার নৌকাটা বানাইতে যতগুলি আপনার পেরাক পাতাম বোম কাটা আপনার জিনারি লাগে সব আমি তোমারে দিয়ে দেবো। নূহ নবী আল্লাহর কাছে বলে, আল্লাহ আমার মেয়ে হলো একটা, বর হচ্ছে দুইটা, এও তো আমার মেয়েকে বিয়ে করতে চাই, আমি আল্লাহ কি করব? আল্লাহ বলে বন্ধু রে তুমি রাজি হও, ব্যবস্থা আমি করবো। এবার নূহ আলাইহিস সালাম বললো আমি বিয়ে দেব। মেয়ে কয়টা? জামাই কয়টা? তাহলে একটা মেয়ের সাথে তিনটা জামাই, একটা মেয়ের সাথে তিনটা জামাই দিয়ে কি বিয়ে দেওয়া সম্ভব? আমার ভাইয়ের আমার, বউ যদি দুইটে তিনটে হয়, একটা যদি স্বামী হয়, সংসার করা বাদান সম্ভব হবে। আর স্বামী যদি একটা হয়, বউ যদি বাদান আপনার স্বামী যদি বাদান তিনটে হয়, বউ যদি একটা হয়, স্বামী যদি তিনটে হয়, তাহলে বলুন আপনার সংসার করা সম্ভব? আচ্ছা মনে করেন তিনটে যুবকের সাথে যদি মেয়ের বিয়ে দিলেন, একজন দিয়েই ফেললো, দাঁড়ান কি হয়েছে? কম তো কি বলতেছিলাম, আপনি তো বুড়া মানুষ, এই সারাগার হাদিয়ে কি করতেছেন? তোমাকে কি মানুষ ভালো বলবি না বাপ? চুপ থাকো। শোনো তুমি বুড়া মানুষের সাথে মুখ লড়াকা, উনি বলবি না বেয়াদব, এ তো তোমার মতো 4-5টা জম্মা বসে রয়েছে। না না তোমারই সম বসে ভাই, এখানে একটা কথা কি জানে বলতেছিলাম, আমার ওয়াজ কি শুনতেছেন? কি বলতেছিলাম কোন? যদি একটা স্বামী হয়, তিনটে যদি বউ হয়, সংসার করা যাবে। আর বউ যদি একটা হয়, তিনটা যদি বাদান স্বামী হয়, ওই সংসারে কি শান্তি থাকবে? আচ্ছা বিয়ে হয়ে গেল, হওয়ার পরে আপনার তিনটা স্বামী একটা বউ নিয়ে সংসার করতে করতে একটা হঠাৎ করে সন্তান হয়েছে। এখন তিনজনে যদি দাবি করে এই ছেলেটা আমার, সে বলবে এই ছেলেটা আমার, এ বলবে এই ছেলেটা আমার, আপনি বলুন কোন পুরুষের ফরজন্ত থেকে এই ছেলেটা জন্মগ্রহণ করেছে? কেউ বাদান বেছে বের করে দিতে পারবে? এই জন্য পুরুষের 4টে বিয়ে জায়েজ আছে, মেয়েদের একটা বিয়ে জায়েজ। আজকে মা বোনেরও তো নাই, তাই না? তাহলে আগে বলা লাগে না, তাহলে এই অবস্থা আমি বাদ দিই। হ্যাঁ বলবেন যে হুজুরে খাওয়া কাম নাই, এবি পুরুষদের হাতে পারি না, এটা আমার 4টে বিয়ের অনুমতি দিচ্ছি। হ্যাঁ পুরুষের মন চায়, পুরুষের মন চায় ঘন ঘন বিয়ে করি, আর মেয়েদের মন চায় বেশি বেশি করে সাজগোজ করি। আমাদের দেশে কিছু মেয়ে আছে এত সুন্দর করে সাজগোজ করে রাস্তা দিয়ে, সাজগোজ করে সুন্দর করে আইবুড়ো লাগাইয়া, চুনু পাউডার লাগাইয়া রাস্তা দিয়ে যায়, যে আমার চেহারা দেখলে কে না আমাকে আই লাভ ইউ কয়। আসলে নাই? তুমি যে সাজগোজ করে ঠোঁটে লিপস্টিক লাগা, সাজগোজ করে উল্লুম অর্ধ উল্লুম হয়ে রাস্তা দিয়ে যাও, তাহলে কোন উদ্দেশ্য যায়? নিশ্চয়ই কেউ জানে আই লাভ ইউ কয়। তুমি সাজগোজ করে বাড়ির থাকবে, আর যদি তোমার স্বামী থাকে সাজগোজ করে যদি দেখাতে হয় তোমার স্বামীকে দেখাও, যা খুশি তাই দেখাও, ঠিক কর। আর তুমি সাজগোজ করে রাস্তা দিয়ে যাও, তাহলে স্বামী খুশি করো না পাবলিকে খুশি করো? কথা তো পরিষ্কার বুঝছে।
আমাদের দেশে অনেক লোক আছে বউ নিয়ে রাস্তা দিয়ে যায়, আছে না নাই? হেই, এই বউ এত সুন্দর করে সাজা বউ দেখা দিয়ে যায়, দেখ মালটা কি হবে না, না ওটাকে আর কারণ নাই, তরিরই আছে মানুষকে দেখান লিখবি। আমাদের এলাকায় একটা ছেলে বহু সুন্দর করে সাজগোজ করাইয়া রাস্তা দিয়ে বাজান হাইটে যাচ্ছে, বাজান আপনার ওই বউকে বাজান জিন্সের প্যান্ট পরাইছে, কথা বুঝতেছেন না? জিন্সের প্যান্ট পরাইয়া শর্ট কামিজ পরাইয়া যদি রাস্তা দিয়ে হাইটে নিয়ে যায়, খালি যুবকেরা তাকাইবে না, বুড়া মানুষ টাকা থাকবে, কয় অসাকে লারে। সব মানুষ চায় আছে যুবকেরা, আমাদের তো তাঁতি এলাকা, তাঁত বুনেছে সব বাদাম চার উঠে। আমি এই দৃশ্য দেখে যুবকটাকে ডাক দিলাম, এদিকে আসো। যুবক আসে আমার কাছে যখন দাঁড়াবে, আমি বললাম, যুবক বউ তুমি একা বিয়ে করছো না বাগে বিয়ে করছো? আমাকে হুজুর আপনি কোন কি? আমি বললাম আমি বলতেছি কথা, তুই উত্তর দে, তুমি একা বিয়ে করছো না বিয়ে বাগে করছে? আমাকে বলো হুজুর মুখ সামলা কথা বলবেন, আপনি যা তা বলেন না, আপনি কিন্তু হুজুর হলেও আমি আপনাকে ছাড় দেব না। আমি বললাম ছাড় দিবে কি দিবে না এটা হলো ভিন্ন কথা, তুই উত্তর দে, বউ তোর একার না বাগে করছিস? কে হুজুর বউ তো বিয়ে একাই করে। আমি বললাম না বাগে করছিস, কারণ তোর বউটাকে সাজগোজ করাইয়া এইভাবে সাজগোজ করিয়া রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছিস, দেখ শত শত মানুষ ছায়া রয়েছে, আর মনে মনে কি বলতেছে? তোর কি লজ্জা নাই? তাহলে তুই বিয়ে ভাগে করছিস? এই কথা বললাম, যুবক ঘুরে বাড়ি চলে গেল। 1 বছর পর ছেলেটার সাথে দেখা হয় নাই, 1 বছর পর বউ নিয়ে বাজার যাচ্ছে, হঠাৎ করে আমার সামনে দেখা হয়ে গেছে। আমারে দেখে সালাম দিয়ে বলতেছে, আসসালামু আলাইকুম হুজুর, ভালো আছেন? হ্যাঁ ভালো আছে। তুমি কি আমাকে হুজুর আপনি কি আমাকে চিনতেন? আমি বলতেছি চিনছি। ভাই এই মেয়েটাকে কি চিনছেন? আমি তো দেখুন নাই, চিনবো কি করে? হুজুর এটা আমার বউ। হুজুর 1 বছর আপনি বলেছিলেন বউটাকে জিন্সের প্যান্ট পরাইয়া শর্ট কামিজ লাগাইয়া রাস্তা দিয়ে নিয়ে যাইতেছিলাম, আর পুরুষেরা ছায়া ছিল। হুজুর আপনি যখন একটা উপদেশ দিলেন আমার অন্তর চোখ খুলে গেল, বউকে বোরখা পরা নিয়ে আসছি, এখন কি ঠিক আছে? আমি বললাম এখন ঠিক। তারপরেও যদি মানুষ তাকায়, এ দোষ ওই মানুষের, কারণ ওই কালা বোরখা ভেদ করে ওর শরীর দেখতে পাবে না। এই জন্য মারা আমার বোনেরা যখন রাস্তা দিয়ে যাবেন আপনার সম্পূর্ণ শরীরটা ঢেকে দেবেন। আমার ভাইয়ের এবার ওদিকে যেতে চাই না, খুব খারাপ লাগতেছে। এবার নূহ আলাইহিস সালামের মেয়ে হলো একটা, বর কয়টা? 3টে বর। যখন আপনার ওই কিস্তি বাজান তৈরি করতে করতে বাজান আপনার 1,24,000 তক্তা দিয়ে বাজান কিস্তি বানাইতে লাগবেন বাজান, মাত্র 4টা তক্তা বাজান সব হয়ে গেল। এবার হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে বলল, আল্লাহ আমার হলো, আল্লাহ আমি এই কিস্তি নৌকা বানাইতে মাত্র 4টা তক্তা শর্ট করে গেছে, আল্লাহ আমি তক্তা পাবো কোথায়? আল্লাহ বলে, বন্ধু নূহ রে, নীল নদের মাঝখানে একটা গাছ আছে, ওই গাছটা কাইটে নিয়ে আসো, আর 4টা তক্তা হবে। এবার হযরত নূহ আলাইহিস সালাম বললেন, নীল নদের মাঝখানে কে যাবে? ওই জামানার মধ্যে একজন পালোয়ান ছিল, তার নাম হলো বাদান উস বিন অনক। এই উস বিন অনক বাদান অনেক লম্বা ছিল বাদান, 120 হাত লম্বা ছিল, কেউ বলে বাদান 250 হাত বাদান লম্বা ছিল। কথা কি বুঝতেছেন? আদম আলাইহিস সালাম কয় গজ লম্বা ছিল? আদম নবী আমাদের কি হয়? আব্বা হয়। যখন আদম নবী আমাদের কি হয়? জোরে বলুন। আব্বাও কয় না। আদম নবী আমাদের কি হয়? বলেন। আদম নবী আমাদের আব্বা হয়। বলেন আদম নবী আমাদের কি হয়? সকলেরই আব্বা। 120 গজ লম্বা ছিল। সুবহানাল্লাহ। আমার ভাইয়ের আমার উস পালোয়ানকে বলল, উস পালোয়ান এই নৌকা বানাবো, আর ওখান থেকে আমাকে ওই আপনার একটা গাছ আনে দিতে হবে। উস পালোয়ান বলল, আমি আপনাকে গাছ আনিয়ে দিতে পারি, আমার জীবন থেকে শুরু করে এ পর্যন্ত জীবনে আমি পেট ভরে খাবার খাই না। হুজুর আপনার ওই তক্তাটা আনিয়ে দেবো, আমাকে পেট ভরে খাবার দিবেন। এই নূহ আলাইহিস সালাম সকালবেলা 400টা রুটি দিয়ে বাজার নাস্তা করে। কয়শোটা? 400টা রুটি দিয়ে যদি সকালবেলা নাস্তা করে, তাহলে দুপুরবেলা 500 খান রুটি লাগবে।
800 হবে। সকালবেলা তো একটা বিস্কুট আর চা খা, দিন কাটাও। আর দুপুরের সময় খাবেন বসলি আপনার আলু সালা দিয়ে, আলু ভর্তা দিয়ে 1 কেজি চাউলের ভাত করে উঠে যায়। তাহলে এখন হিসাব করো, সকালবেলায় একটা বিস্কুট আর চা দিয়ে দিন কাটে না, আর তাহলে 800 হান রুটি হইলে হবে। মারহাবা করো। আল্লাহ নবী নূহ আলাইহিস সালাম বলে আমি তাই করব। সুবহানাল্লাহ। কর উসমান ওয়ানা 250 হাত লম্বা যাইয়া বাদান তো কাটটা বাদা নিয়ে আসলেন নূহ আলাইহিস সালাম। ওই কাটটা বাদান 4টা তক্তা বানালেন। এই 4টা তক্তার সাথে বাদান আখিরি জামানার নবী 4টা উম্মতের নাম। সুবহানাল্লাহ। কয়টা উম্মতের নাম? তাহলে হিসাব রাখেন, এই তক্তাটা, এই নৌকাটা যখন বানাচ্ছে 1,24,000 তক্তা দিয়ে এই নৌকো বানাচ্ছে। 1,24,000 তক্তার সাথে 1,24,000 নবীর নাম লেখা আছে। আর 4টা তক্তার সাথে লেখা আছে আখিরি জামানার নবীর বাদান 4 জন সাহাবীর নাম। কেউ যদি স্বামী স্ত্রী যদি বাদান দ্বন্দ্ব হয়, বউ যদি স্বামীকে দেখতে পারবে না, আর স্বামী যদি বউকে দেখতে পারে না। অনেক ধরনের বউ আছে, আপনার স্বামী যা ডাক দেয় সালমার মা, কথা কয় না, ও সালমার মা, উত্তর দেয় না, ও সালমার। কি আছে না নাই? নবীর 4 সাহাবীর নাম লেখিয়া বালিশের নিচে যদি রাখিয়া দেন, স্বামী স্ত্রীর ভিতরে বাদান আপনার দ্বন্দ্ব হবে না, মহব্বত পয়দা করে দিবে আল্লাহ। সুবহানাল্লাহ। অনেক বউ আছে, স্বামী স্ত্রী যদি জর্গা হয়, জর্গা লাগে না, যদি লাগিয়া যায়, জর্গা লাগলে বাদান 3 দিন 4 দিন বাদান কেউ কারোর সাথে কথা কয় না। এরকম বউ আছে না নাই? স্বামী যদি বিবির কাছে এরকম করে হাত দেয়, কথা কয় না, কথা আছে না নাই? বাবা 3 দিনের দিন স্বামী মনে মনে চিন্তা করতেছে, বিবির সাথে একটু মিল দেয়, গোড় দিয়ে বিবির পিঠের সাথে যখন পিঠ লাগায় বউ ওদের রাগ করছে। এরা আবার তাই মেয়েরা, আল্লাহ রাসূল বলেছে কুল্লু কাতমিন জিলাই, নারীদেরকে তৈরি করা হয়েছে বাঁকা হাড়ের দ্বারায়। এরা বাঁকার জাত দিনের মধ্যে 70 বার অন্যায় করবে, 70 বারই ক্ষমা করে দেওয়া লাগবে। সুবহানাল্লাহ। আপনি যদি বউর সাথে মারামারি করেন, ওই সংসারে শান্তি পাবেন না। বউ মারবেন না, বউ মারা যাবে না। মা বোনেরা শুনে বলতেছে এত সুন্দর সুন্দর মৌলবি কমে আছে। বউ কি মারার জিনিস? কথা কয় না। বউ কি মারার জিনিস? একটা আদর দিবেন। বউ মারা হারাম। যারা বউ মারবে তাদের হাতের মোনাজাত, দান খয়রাত আল্লাহর দরবারে কবুল হবে না, হইতে পারে না, হওয়া সম্ভব না। মামুনেরা বলতেছে এই শিল হুজুর। না না, আপনারা কেন বউ মারেন? কেন বউ মারবেন? আমার নবীর 11টা বিবি ছিলেন, একটা বিবির সাথে রাসূল গন্ডগোল করে নাই, ধমক দেয় নাই, চোখ রাঙায় নাই। সুবহানাল্লাহ। ওয়াজ করে খালি সরতেছে, ওয়াজ গোছাতে কিন্তু ফজরও হইতে পারে। আর একজন করতেছে এ আল্লাহ কি কয়, এ আল্লাহর কাম বাজে নাকি? আজকে ওয়াজ শোনা লাগবে, ওয়াজ বলবো, আখিরে মোনাজাত করে যার মন মানুষ আছে তো মাথাবাই তো জোর কর। আর মা বোনদের বলবো, মা এই যে পৌষ মাসে শীত গেল, একজন মুরব্বী এসে বলতেছে হুজুর 5 দিন ধরে গোসল দেন না, নামাজ কি হয়? গোসল দেন না, আপনার বউ নাই, যা আছে তুমি গোসল দেন না কেন? হুজুর শীতের কারণে। আপনার বউ নাই, কয় আছে, পানি সিদ্ধ করে দেয় না, কয় না হুজুর পানি বয়েল করে দেন। আমি আবার হঠাৎ করে বলছি যে অক্টোবরে তো শুরু করছে, এই যে আজকে তোমাকে গল্প করলাম তাই না, 3 দিন ধরে পানি আর বয়েল করে দেয় না। আর হাসেন, এটাও একটা মহব্বত। সুবহানাল্লাহ, একটু জোরে কর। ওই লোকটা যায় বাদ যাবো কইছে মানুষের বউ আমারও বউ, মানুষের বউ আমারও বউ। বউ কয় তুমি বউ বউ করে কে? তুই বউ না, তুই তো 30টা বছর ধরে তোর সাথে ঘর সংসার করতেছি, একটা দিনে তো একটা দিন পানি বয়েল করে দিলি না গোসল করাবার লেগে। বউ কয় এতই শখ করে? শখ তো করে। ওই মহিলা করছে কি বাঁশের খড়ি দিয়ে 15 মিনিট পরে পানি সিদ্ধ করছে। তাহলে হাত দিয়ে দেখা লাগে যে এই পানি তার গাছ হবে কিনে, পানি টকবক টকবক করতেছে। ওই পাপ করি সোলার বেড়া, বোঝেন না, সোলার বেড়া দিয়ে ঝোপের বেড়া দিছে, গোসলের আগে পেশাব করে বসে। বউ ভাবছে যে আমার কাছে গোসল করার জন্য প্রস্তুতি দিছি।
বউ করছে কি, এক বদলা পানি তুলে ওই যে পেশাব করতেছে, ওবার দিতে প্রস্তুতি দিচ্ছে, দুজনের কথা বুঝতেছেন না, যা গপত করে পানি রেড়ে দিতে, প্রসব করা বাদ দেয়, ও মা কয়ায় জোবের বেড়া ভাই এই দু না না, নেকি আছে, মানুষ মেরে নেকি কামাই করে নেবে নাকি? আর এক বদলা পানি তুলে বলতে, আসো তোমার ভালো করে গোসল করে দেয়, এদিকে পিঠে চামড়া নাই। বউ এমন চালাকের চালাক, ও চিন্তা করছে জীবনে দিনে পানি না। আমার ভাইয়ের আমার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে বাদান গোসল দিয়েছে একটা টুলের উপরে, পানি পড়তেছে বাদান, আপনার পানিতে জমিনে পড়ছে, লাল হয়ে যাচ্ছে। নবী বলে, আয়েশা আমার শরীর মোবারকে পানি ডালো। পানি হলো সাদা, জমিনে পড়ার সাথে সাথে লাল হয়ে যাচ্ছে, কারণ কি? আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি টুলে বসে আছেন, ওই টুলের নিচে আমার পা পড়ে গেছে, আঙুল পেটেছে, রক্তগুনি প্রবাহিত হচ্ছে। আল্লাহ নবী তাড়াহুড়ো করে বাদান নামলেন, কত জায়গা ধরলেন, দরিয়া আমার বিশ্ব নবী বললেন, ইন্না আতাইনা সাফার, এই বলিয়া থুতু মোবারক বাদান লাগা দিলে রক্ত বড় বন্ধ হয়ে গেলেন। মা আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার নবী বলে, আয়েশা রে তুমি এত কষ্ট করলে কেন, আমাকে কেন নাড়তে বললে না? মা আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পা পড়ে গেছে টিলের নিচে, আমার কলজা যদি ছিঁড়ে যাইতো আমি আমার স্বামীকে উঠতে বলতাম না। সিল্লাকান আল্লাহু আকবার। আমার নবীর বিবি নবীকে গোসল করা দিছে, আর তোমরা কি হয়েছে স্বামীকে গোসল করাও না? এই যে এত কষ্ট গেল, এত শীত গেল, স্বামীকে একটা দিন আপনি পানি বয়ল করে দিতে পারেন না? জায়গার বউরা গোসল করার জায়গা হলো ঠিক করতে সাইজ করে, সব পুরুষ এখন মুয়ে আসি যান আজকে গোসল করাবে। আমার নবী বলে, আয়েশা তাম পৃথিবীর নারীদেরকে যুবক, বাবা যুবক বাবা, খালি তোমার ডার্লিং আছে, আর কারো ডার্লিং নাই। মিস কল দিছে, উঠে চলে যাচ্ছে। না, আমি এগুলি জানি। প্রেম বিশেষজ্ঞরা এরা বিশ্লেষণ করে বের করছে, বাংলাদেশের শতকরা 90% যুবক যুবতী রিলেশনের মধ্যে আছে, আর 10% নাই। আর বিশ্লেষকরা বিশ্লেষণ করে দেখছে, বাংলাদেশের মধ্যে শতকরা 20% লোক 5 ওয়াক্ত নামাজ পড়ে, সুবহানাল্লাহ, আর 80% লোক 5 ওয়াক্ত নামাজ পড়ে না। কিন্তু আবার বিশেষজ্ঞরা বিশ্লেষণ করে দেখছে, শতকরা জুমার দিন শতকরা 90% লোক, শতকরা 80% লোক জুমার দিন নামাজ পড়ে, আর 10% লোক জুমার দিনে নামাজ পড়ে না। কথা কয় না? আর বিশেষজ্ঞ বলছে না, শবে বরাতের দিন আসলে শতকরা 95 জন মানুষ নামাজ পড়ে। আর বিশেষজ্ঞ বলল যে না, ঈদুল আজহা তালি দেখা গেল যে শবে বরাতের দিন 90% লোক নামাজ পড়ে, আর 10% লোক নামাজ পড়ে না। আছে না নাই? আছে। আর বিশেষজ্ঞ বিশ্লেষণ করে বলতেছে না, ঈদুল আজহা ঈদুল ফিতর আসলে শতকরা আপনার 85% লোক নামাজ পড়ে, আর 5% লোক পড়ে না। তাহলে যে 5% লোক আপনার জুমার দিনও পড়ে না, শবে বরাতেও পড়ে না, ঈদের দিনও পড়ে না, ও কি মানুষ? বিচার আপনাদের কাছে দিন। হ্যাঁ, এই যে রাস্তাতে হাইটে যাই, এই মাইক্রো গাড়ি দেখলে কুত্তো খেয়ে খেয়ে করে আসে না? কথা কয় না, আসে না? আগে কল মানুষ করছে যে ওই যে কুত্তো খেয়ে করে দেখে লিগ, এটা লিগ, লিগের বলা হয়। কথা বল, মানে ওরা এমন কাম করছে, কুত্তো যদি আসে দেখে বলে লিগের লোক, কথা কর, ওই যে চলে যেতেছে, ওই যে চলে যেতেছে। আমি কি লিগের কথা বলছি নাকি? যাও না না, লিগকে খালি তুমি একাই করো নাকি? কি জোরে যাইতেছে, মার হওয়া কর, খুব কি খারাপ লাগতেছে নাকি? ওয়াজ সরালেই তো আমাদের ওয়াজ করবো। আমার ভাইয়ের, আমার মুসলমান ভাইয়ের ওদিকে আমি যেতে চাই না।
নূহ আলাইহিস সালামের কথা বাজান মনে আছে? এই নূহ আলাইহিস সালামে বাজান 4-3 জনের সাথে বিয়ে দিতে চাইছে, বিয়ে হলো একটা। এই 4-3 জন পরই বাজান বাড়িতে বাজান এসে বলতেছে বিয়ে দাও, আমরা বিয়ে করে নিয়ে যাবো। নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আমি এখন কি করব? বিয়ে হলো একটা, আর 3টা পর এসে আমার বাড়িতে দাঁড়াইছে, আমি কি করব? আল্লাহ বলে, বন্ধু নূহ রে, একটা কাজ করো। বলে কি কাজ? একটা ওই তোমার একটা ঘরের মধ্যে একটা বানর ঢুকা দেও, একটা ঘরের মধ্যে বাজান বানর ঢুকালেন। আল্লাহ বললেন নূহ রে, ওই ঘরটা দরজা দিয়ে রাখো, আর ঘরের মধ্যে যায় তুমি বিড়াল রাখে আসো, আর ঘরের মধ্যে বাজান বিড়াল রাখে আসছে। কথা কি বাজান বুঝতে জানা? এবার নূহ আলাইহিস সালাম ঘরের মধ্যে বাজান বিড়াল রাখে আসছে। এরপরে আল্লাহ বলে নূহ রে, আর রুমের মধ্যে একটা কুকুর রাখো। নূহ আলাইহিস সালাম ঘরের মধ্যে বাজান কুকুর রাখলেন। আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম বলল, আল্লাহ একবারে আমি বিড়াল রাখছি, একবারে আমি বানর রাখছি, আর রুমে আমার পরে আমি কুকুর রাখছি, এখন কি করব? আল্লাহ বলে, সেই ঘরে যেই রুমে তুমি বানর রাখছো ওই ঘরের মধ্যে যাও। ঘরের মধ্যে যা দেখে সুন্দর পিটপিটে একটা সুন্দর যুবতী মহিলা বাজান বসে আছে। দেখতেই হযরত নূহ আলাইহিস সালামের মেয়ের মতো। সুবহানাল্লাহ। এবার নূহ আলাইহিস সালাম বলে, আল্লাহ ঘরের মধ্যে ঢুকিলাম বানর, আর ঘরের মধ্যে যায় দেখি এখন একটা কন্যা সন্তান হয়ে গেছে। আল্লাহ বলে, নূহ তুমি আর এক রুমের মধ্যে ঢোকো। আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম 2 নাম্বার রুমে বাজান ঢুকলেন। যেই রুমের মধ্যে বাজান আপনার বিড়াল রাখছে, ওই রুমের মধ্যে নূহ আলাইহিস সালাম যায় দেখে একটা সুন্দর মেয়ে বসে আছে। সুবহানাল্লাহ। বাড়িতে কয় এবার নূহ আলাইহিস সালাম বলে, আল্লাহ ঘরের মধ্যে ঢুকালাম বিড়াল, আর ঘরের মধ্যে যা দেখি একটা কন্যা সন্তান বসে রয়েছে, আল্লাহ এখন কি করব? আল্লাহ বলে, যেই ঘরের মধ্যে তুমি কুকুর থুয়েছো ওই রুমটা খোলো। রুমটা যখন খুলছে ও সঙ্গে সঙ্গে চা দেখে বাজান একটা সুন্দরী মেয়ে বসে আছে। জোরে কাম সুবহানাল্লাহ। আল্লাহ বলে, নূহ রে একটা কাজ করো, তুমি 3টে মেয়ে এক জায়গা করো, 4টে মেয়ে এক জায়গা করো। 4টে মেয়ে বাজান এক জায়গা করলো। নূহ আলাইহিস সালামের একটা মেয়ে, আর একটা মেয়ে হলো বানর, একটা হলো বিড়াল, আর একটা হলো কুকুর, মনে আছে? 4টে যখন এক জায়গা করছে, নূহ আলাইহিস সালাম নিজের ঔরত জাতীয় কন্যা কোনটা চিনতে পারে না। সুবহানাল্লাহ। আল্লাহ কয়, একটা রেখে 3টে বিয়ে দাও। আল্লাহ আমার আসল মেয়ে কোনটা? কয় তুমি তাড়াতাড়ি বিয়ে দাও। আল্লাহর হুকুম বাজান বিয়ে দিছে, বিয়ে দিয়ে চিন্তা করতেছে 3টে মেয়ে 3টা স্বামীর বাড়ি বাজান চলে গেছে, আর একটা মেয়ে বাড়িতে আছে। নূহ আলাইহিস সালাম চিন্তা করতেছে, আল্লাহ 4টে মেয়ে কোনটা আমার ঔরত জাতীয় মেয়ে, কোনটা আমার আসল মেয়ে? এবার আল্লাহ বলো, বন্ধুরে এইটা যদি দেখতে চাও তুমি চলে যাও, তোমার মেয়ের বাড়ি যা দেখো। মেয়ের বাড়ি যখন গেছে, বিয়েন বলতেছে, বিয়ে ভালো আছো? কহে ভালো আছি। আমার মেয়ে কেমন? কয় তোমার মেয়ে তো ভালো, কিন্তু তোমার মেয়ে চুরি করে করে খায়। আমার কথা কি বুঝতেছে? তাহলে আমি ওয়াজ করবো না, থাক ওয়াজ থাক। যতই পেট ভরে খাওয়াই, পেট ভরে খাওয়ানোর পরে একটু পরে যা দেখেছে চুরি করে খাচ্ছে, স্বভাব তো বেশি ভালো না। নূহ নবী চিন্তা করতেছে, আল্লাহ বুঝতেছি এইটা হলো বিড়াল। আর একবারই গেছে বিয়ে, যখন নূহ আলাইহিস সালাম গেছে দৌড়া যা বলতেছে, বিয়ে কি জন্মাইছে? এই দেখেন আমাকে খামতা টামতা কিছু ধরে নাই, কিছু করি এইরকম করে আবলা ধরে। কিছু বউ আছে না নাই? কিছু বউ আছে বেটার বর সাথে আপনার শাশুড়ির সাথে জর্গা করে, মাজায় কাপড় বাঁধতে কয় সতী নাই। আছে না নাই? না না, তুমি যে তোমার শাশুড়িক সতীন কইলে তোর 5টা মনে একটা কথা বলো না। শাশুড়িক সতীন যদি তোর মা সতীন কথা বলতে পারি না। শাশুড়ি সতীন হয়, তোর মা কি হয়? খুব খারাপ লাগতেছে। ঠান্ডা লাগছে তো কি করবো? কর মারহাবাইতে জোরে কর। ওয়াজ করে শান্তি পাইতেছি না, আমি কি বলতেছি নিজেই বুঝতেছি না। মারহাবাইতে জোরে কর। নূহ আলাইহিস সালাম মনে মনে চিন্তা করলে এটা মনে হয় বানরের রাত, এমন খামচা মারছে, খালি রক্ত বাড়াতেছে আর পুড়তে মলম লাগাচ্ছে। কোনটা তাড়াতাড়ি নূহ নবী বের হয়েছে যে আমি বুঝছি।
আর এক বিয়ে বেরিয়ে গেছে যে এখন তোমার কি হয়, বিয়ে কাছে গেছে, বিয়ে কেমন আছে, কয় ভালোই আছে। আপনার এমন মেয়ে দিছে আমার বাড়ি, কিচ্ছু কওয়া যায় না, কেউ করি যাচ্ছি। তাহলে বোঝা গেল এটা লিক কথা। এটা কি? যেমন এই কুকুর কিছু বললে শ্বশুর শাশুড়ি হেউ হেউ করে ধরে, আর কিছু কুত্তা আছে আমরা মাইক্রো গাড়ি নিয়ে গেলে পিস দেয়, বোঝা গেল ওটাও লিক এটাও লিক। কথা কি বোঝা যাচ্ছে নাকি? যদি ভালো ব্যবহার করে তাকে কেউ লিক করে আমার ভাইরা আমার। এবার নূহ আলাইহিস সালাম কিস্তিতে যখন তৈরি করে বাদান রেখে দিলেন, আর বন্যা হয় না। আমার কথা কি বাদান বুঝতেছেন? বন্যা হয় না। সব মানুষ বলে নূহ আলাইহিস সালাম কবে তোমার আল্লাহ বন্যা দিবে? এবার এই শোনো শোনো, না না মুতাসির তো আমার কাছে অনুমতি দেওয়া লাগবে। হ্যাঁ, একটা লোক তুলবেন, উনি ফস করে চলে যেতেছে যে হুজুর হাত থেকে হরি। তুমি চিন্তা ভাবনা করে আসো নাই, এইগুলি কি তুমি কাম করলে? দৌড় দিছে, ওই ধ্যানের দৌড় দিছি। না না, ওসব মানুষের আশাই স্বাভাবিক। আচ্ছা, আপনারা জীবনে তো বহুত ওয়াজ শুনছেন, তাই না? কোনদিন কি দেখছেন হুজুর আপনাদের বসা রেখে বলছে যে আপনারা বসে থেকে আমি পেশাবের কাজ সারিয়েছি? কি ভাই? আচ্ছা, মানুষের বিপদ আশাই স্বাভাবিক। আর কোন হুজুর কি বলছে যে আপনারা বসে থাকেন আমার টয়লেটে চাপ দিছে? যদি এইটা কয় কি করবে? যে পরের বাড়ি খাও দিচ্ছে মেরে কান্দি করো না, সুযোগ পালি তো আমার চুলো ভালা দেয় না, পোশাকের চাপ দিতেই পারে। এক আঙুল তুলবেন, তারপরে যদি টয়লেটের চাপ দেয় 2 আঙুল তুলবেন, আর 3 আঙুল তুললে বলবো যে বিড়ির নেশা ধরছে। এ জ্ঞানটা আমার আছে। আমার ভাইয়ের আমার, যে যুবকটা করছে প্রেম ভালো নাই ওদের মাথার বেরেন, যে যুবক করছে ভালোবাসা অন্যায় দেহের আশা, আর যেই যুবক প্রেম করে খাইছে বাদান ছাকা, নাম হলো আখি, ও দিয়ে গেছে বাদান ফাঁকি, খাইছে বাদান ছাকা, খায় হলো বাদান গাজা, যে খায় গাজা আল্লাহ দিবে বাদান সাজা, যে খাবে গুল ওই পাইবে বাদান, ওই করছে বাদান গুল, যে খাবে মদ সে হারাবে জান্নাতের পথ, আর যে খাবে সিগারেট তার নাই মুখের বেরেক, আর যে খায় বিড়ি তাদের মানে ধরবে কিরি। বিড়ি যারা খায় তাদের হাত দিয়ে গন্ধ, মুখ দিয়ে গন্ধ, দাড়ি দিয়ে গন্ধ, টুপি দিয়ে গন্ধ, জামা দিয়ে গন্ধ, লেপ দিয়ে গন্ধ, বালিশ দিয়ে গন্ধ। আমার হয় সুন্দর অনুভব থাকে কেমনে রে আল্লাহ রে, জোর ঠিক কিনে। টাটকা বিড়ি খায়া বর মুখের কাছে যখন মুখ লেয়, বউ খালি মুখ ঘুরায়। স্বামী কয় যে আমি তোমার মুখের কাছে মুখ লেই, তুমি মুখ ঘুরাও। বউ কয় লজ্জাও করে শরমও করে, এই মাত্র তুমি টাটকা বিড়ি খায়া আমার মুখের সাথে মুখ লাগাইছো, তোর পাশার সাথে তোর মুখের না বিড়ি খাও, বিরাজ করতে পারো না, বউ কষ্ট দাও। এই ওয়াজই করি, কিছু লোক ভাবতেছে বাচ্চাদের মতো বিড়ির বিপক্ষে ফতুয়া দিবি। না না, আমি বিড়ির বিপক্ষে ফতুয়া দেবো কেন? কেউ যদি বলে বিড়ি খাওয়া হারাম, আমি বলবো জায়েজ তো জায়েজই, 200 কোটি বার জায়েজ। খাওয়ার একটা স্বাধীনতা আছে। পানি খাওয়ার আদব হলো বসে থেকে, ভাত খাওয়ার আদব হলো বসে থেকে, আর বিড়ি খাওয়ার আদব হলো টয়লেটের ভিতরে। মুরব্বী ঠিক আছে ঠিক আছে, লোক তুলছে আমি বলার পর। এই যে শোনেন, এক জায়গাতে 2 জন উঠলো, কই দোষ কি ওনার? দোষ হলো শয়তানের। না না, ওনারও না, শয়তান ও তারাইছে, শয়তান ও বাইরে বের করে দিয়ে ওই মুরব্বী ধরছে যে যেটা তুমি চাও। যখন পেশাব পেশাব বলবেন, পেশাব আরো বেশি চাপ দিবি, জিনিসটা শক্ত করে চিপে ধরে রাখে। ওঠা বসা করলে ওয়াজ নষ্ট হয়ে যায়, বোঝেন না তো, ওয়াজ তো করেন না, ফস করে উঠে চলে যান। কি জানে বলতেছিলাম? না না, বিড়ি খাওয়া আমি নিজে দেখছি, টয়লেটের মধ্যে মানুষ বিড়ি খায়। যদি ওটা কিভাবে দেখছেন, রমজান মাস আমি জহরে আজান দিচ্ছে কম টয়লেট করে ওজু দিয়ে নামাজ পড়ি, আর টয়লেটের কাছা দেয় টয়লেট বন্ধ, ধুমো খালি গুল হয় বের হচ্ছে। আমি চিন্তা করলাম কেরে এর মধ্যে আগুন ধরলো নাকি, আমি নক করলে উনি সিঙ্গেল দিচ্ছে, বোঝা গেল মাল ওখান থেকে উৎপত্তি হচ্ছে। আবার ইডেনিক দেখতেছি
শতকরা 70% মানুষ পান খায় আর টয়লেট করে। হ্যাঁ, আমি নিজে দেখছি। যদি বলি আপনারা মানা দিবেন না, ওর বোর কাছে গেলে ও কবে, ওই বুড়ি কবে যে হ্যাঁ ওই বুড়া পান খায় আর টয়লেট করে। আমি নিজে দেখছি এক বুড়া টয়লেট থেকে বের হচ্ছে, মুখ লড়তেছে। কই গেছিলে? টয়লেটে। মুখ লড়ে পান খাই না, টয়লেটে পান খায় মানুষ। পান না খালি টয়লেট হয় না, তাহলে বোঝা গেল এই মুহূর্তে পান ঢুকায় আর ওর মধ্যে বের বের করে বাই করে। না না, আমার কথা হলো যে হালাল দিনে যদি টয়লেটে যাও, যদি খাও, তাহলে একটু গু তুলে সুর মনে করে পাড়া খাওয়া না, তা পারবেনি না। আচ্ছা, এই কথাটা আমি বলতে পারি কি পারিনি? কথা করে বসেন, ঘটনাগুলি ঘটতেছে কি? হালাল জিনিস কিভাবে টয়লেটে যা খায় আর ফেফার করে বাই করে দেয়। ঢাকা গেছি আমি সভা করবার জন্য। ছোটবেলায় দেখছি তো প্রত্যেকটা বাড়ি টয়লেট, আর টয়লেট ছিল হলো 50 বাড়ি থেকে 50 গজ দূরে। কতক্ষণ টয়লেটে চাপ দিলে ঘরে থেকে দৌড়ে বাইরে গেছে, আর এখন যদি বাইরে বসে থাকে টয়লেটে চাপ দিলে দৌড়ে ঘরে যায়। কথা কয় না, কথা কি বুঝতে স্যার? ঢাকা গেছি, আমার খাইয়ে দিছে, বসি এই পাশে টয়লেট এমুর আমার দিছে, যে ভাত মাখা দিছি, এখন এমুরটা কে জানি ফের 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 করতেছে। আমি ভাত তুলে বসে, হাত তুলে বসে রইলাম। তা আমার কাছে হুজুর খান খান, তো আমি খাবো। ও মুড়ে ফের ফের করে, কে জানি টয়লেটে গেছে, এরকম ওই মুড়ে ফের ফের করে, আর এখানে আমি খাবো, আমার পক্ষে সম্ভব। হ্যাঁ হ্যাঁ, এমন একটা সময় আসবে উপরতলা নিচতলায় বসে শুয়ে থাকবে, উপরতলা ফের ফের করবে, তারবারও ধৈর্য ধরে তাকালেন। অবস্থা কিন্তু তাই হয়ে গেছে। গরু বছর যেখানে খায় সেইখানে শোয়, আর এখন এই জায়গায় খাবারের জায়গা, এই জায়গায় শোয়ার জায়গা, এই জায়গায় ফাটাফাটি। কিছু বলবেন? ঠিক আছে, ঠিক আছে। দেখেন, তার জ্ঞান আছে যে এই আলোচনার মধ্যে বিঘ্ন ঘটাতে চাচ্ছে না, ইনশাল্লাহ। সভাপতি সাহেব, ঠিক আছে। জিকির করুন লা ইলাহা লা ইলাহা, এই কলে মার বান্ধব বেলা, আকাশে লাগবে মরণ বেলা, এই কলে মার রোশনীতে কবর হবে তোমার উজালা। লা ইলাহা থামেন, কি জানি বলতেছিলেন, মনে আছে? আমার নূহ আলাইহিস সালাম নৌকা রাখছে যখন, আপনার দীর্ঘদিন হয়ে যাচ্ছে, বন্যা হয় না, এলাকার মানুষ যুক্তি বুদ্ধি করিয়া যা বলে, নূহ আলাইহিস সালামের নৌকা ভরে ভরে বাজান পায়খানা করছে। নূহ আলাইহিস সালাম একদিন যায়া দেখে আপনার নৌকা পায়খানা করে নৌকা ভরিয়া ফেলছে। নূহ আলাইহিস সালাম সিজদা দিয়ে বলে, আল্লাহ তুমি নৌকা বানানোর কথা বলছো, আমি নৌকা বানাইছি, আল্লাহ বন্যা দেও না, এলাকার মানুষেরা এই নৌকায় ভরিয়া পায়খানা করিয়া আমার নৌকাটা ভরিয়া ফেলছে, আল্লাহ এখন আমি কি করব? আল্লাহ বলে, বন্ধু নূহ রে, তুমি ছায়া দেখবে, আমি আল্লাহ খেলা খালি দেখাবো। আবাদান আল্লাহ বললেন, সারা পায়খানা করবে, টাকারে দিয়ে এই আপনার পায়খানা গুনি খাওয়াবো। সুবহানাল্লাহ, একটু জোরে বল। প্রধান অতিথির আগমন, নারায়ে তাকবীর। প্রধান অতিথির আগমন, নারায়ে তাকবীর। আপনি শুরু করেন। কি জানি বলতেছিলাম? নূহ নবী নৌকা করে পায়খানা করছে। নূহ আলাইহিস সালাম বলে, আল্লাহ তুমি নৌকা বানানোর জন্য বলছো, আমি নৌকা বানাইছি, এলাকার মানুষ পায়খানা করে ভরে ফেলছে, কি করবো? আল্লাহ বলে, যারা পায়খানা করছে ওদের দিয়ে নৌকু খাওয়াবো। সুবহানাল্লাহ, কথা কা আল্লাহ ভালো আছে, আলহামদুলিল্লাহ। কে রে আমার এলাকার লোক? আল্লাহ কি অবস্থা, ভালো আছেন? হ্যাঁ, ভাইজান কিছু বলুন। আপনি করতে থাকেন, কন্টিনিউ করেন, আসলেই শুরু করেন। কি জানি বলতেছিলাম? আমার ভাইয়ের আমার নূহ আলাইহিস সালামের নৌকা তখন পায়খানা দিয়ে ভরে ফেলছে, আল্লাহ বলছে যারা পায়খানা করছে তাদের দিয়ে খাওয়াবো। সুবহানাল্লাহ, আল্লাহ
ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহর মক্কর বাদান কেউ বোঝে না, আল্লাহর মক্কর আল্লাহ বোঝে। ও বাদান আপনার এলাকার মধ্যে বাদান আপনার একটা বুড়া বুড়ি মনে মনে চিন্তা করতেছে সব মানুষ তো পায়খানা করছে, আমরা বুড়ো বুড়ি তো পায়খানা করি নেই। বুড়া বুড়ি দুইজনে বাদান পায়খানা করতে গিয়ে আপনার হঠাৎ করে পায়খানা করতে করতে বুড়ি ওই পায়খানার মধ্যে পড়িয়ে গেছে, গোসল হয়ে গেছে, বুড়ি হয়ে বাদান আপনার পায়খানার মধ্যে পড়ছে। আপনার 16 বছরিয়া যুবতী হইয়া বাদান নৌকার ভিতর থেকে উঠছে জোরক আল্লাহর হাওয়া। এবারও বুড়াটাকে বলে বুড়ি রে একই সাথে দুইজন আসলাম আর তুমি পড়ে গেছো পায়খানার মধ্যে গোসল হয়ে গেছে আর তুমি 16 বছরের যুবতী হয়ে গেছো। এবার ওই বুড়ি বলতেছে বুড়ো রে তুমি যদি বাঁচতে চাও তুমি এইখানে ডুব দাও, আর তুমি যদি বুড়ো থাকো আর আমি যদি 16 বছরের যুবতী হই তাহলে আমি কিন্তু তোর ভাত খাবো না। কথা কি বুঝতে পারছেন? এবার বুড়ো বাদান লাভ দিয়ে নাচতে বাদান গোসল হয়ে গেছে, একজন বুড়ো বুড়ি হয়ে বাদান আপনার ওই পায়খানার মধ্যে বাদান গোসল দিছে। বুড়ি 16 বছরের যুবতী হয়েছে আর বুড়া একটা 24 বছরের যুবক হয়ে গেছে। চিল্লাকার আল্লাহু আকবার। এই বুড়ো বুড়ি বাড়িতে যাও বললো দেখো আমি তোমাদের বাবা, আমরা দুই বুড়া বুড়ি, আমরা যখন দুইজন নূহ নবীর কিস্তিতে যখন পায়খানা করি নাই তোমরা তো আমাদের বিরুদ্ধে মিছিল করলে। নূহ আলাইহিস সালামের ওই নৌকার মধ্যে যে পায়খানার ভিতরে আমরা দুইজন গোসল দিছি, দুইজন আমরা যুবক যুবতী হয়ে গেছি। এই খবর যখন পড়িয়ে গেল এলাকার বাদান সব বুড়া মানুষরা বাদান গোসল দিয়ে দিয়ে যুবতী বাদান হয়ে গেল। যাদের গ্যাগ আছে তারা বাদান ওই মলটা বাদান খাইছে, বাদান গ্যাগ ভালো হয়ে গেছে। পেটের বেদি যাদের আছে তারা বাদান আপনার মন খাইছে, পেটের বেদি ভালো হয়ে গেছে, মাথার যন্ত্রণা ভালো হয়ে গেছে। এমনকি শেষ পর্যন্ত ওই নৌকা ধুয়ে ধুয়ে মলগুলি খেয়ে ফেলছে। আল্লাহ ডেকে বলে বন্ধু নূহ নৌকার কাছে তুমি যায়া দেখো যারা নৌকাটা পায়খানা করে নষ্ট করেছিল দেখো তোমার নৌকাটা তারাই আবার পরিষ্কার করে ফেলছে। চিল্লাকার আল্লাহু আকবার। আল কোরআনের আলো আমার মায়ের আমার। এবার নূহ আলাইহিস সালাম আল্লাহ বলে দিলেন বন্ধু নূহ রে আমি কিন্তু অল্প দিনের মধ্যে এরকম করে আপনার বন্যা দিব। এবার সব দিন জোড়া জোড়া করে বাদান তোলো। এবার আমার নবী হযরত নূহ আলাইহিস সালাম যায় লক্ষ্য করে দেখে একটা বুড়ি পুড়িয়ে বেড়াচ্ছে যা। এবার বুড়ি বলতেছে নূহ আলাইহিস সালাম দেশের মধ্যে বন্যা যে হবে আর বন্যা যদি হয় তুমি আমাকে ডাক দিও, তোমার নৌকায় আমি চলে যাব। এবার নূহ আলাইহিস সালামকে যখন আল্লাহ বলল জোড়ায় জোড়ায় জিনিস দিল, সব জিনিসে বাদান জোড়ায় জোড়ায় তুলছে। এরপরে বন্যা হয়ে গেছে 40 দিন পর্যন্ত বাদান আপনার কানাই কাবাটা বাদান পানির নিচে বাদান ডুবিয়েছিলেন। এরপরে পানির নিচে ডুবিয়েছিলেন। তারপরে বাদান নূহ আলাইহিস সালাম 40 দিন বন্যার পরে বাদান বাড়িতে এসে দেখে এলাকার সব মানুষ মারা গেছে। নূহ আলাইহিস সালাম মনে মনে চিন্তা করতেছে একটা বুড়ি বলেছিল আল্লাহ নবী নূহ আলাইহিস সালাম যখন বন্যা হবে তোমার নৌকাতে আমাকে তুমি নিয়ে যাও। তাহলে দেখি ওই বুড়িকে তো নেওয়ার কথা মনে নাই, দেখি বুড়ির ঘরবাড়ি আছে কিনা। ছায়া দেখে পুড়িয়ে ঘর ঠিকই আছে, পুড়িয়ে বড় বাদান নষ্ট হয় নাই। নূহ আলাইহিস সালাম বলে আল্লাহ খানায় কাবা আপনার ডুবে গিয়েছিল, অনেক দিন ভেঙে গেছে, পাহাড়গুলি ডুবে গেছে, বিল্ডিং ভাঙিয়ে গেছে, আর বুড়ির পুড়িয়ে ঘরটা তো ভাঙে নাই। নূহ আলাইহিস সালাম আপনার বরের কাছে যা বুড়িমা বলে ডাক দিছে। বুড়িমা দৌড়ে আসা বলতেছে বাবা কখন বন্যা দিবে, আমি কি নিয়ে আসবো? নূহ আলাইহিস সালাম বলতেছে সেজদা দিয়ে বলতেছে নূহ আলাইহিস সালাম বলে বুড়িমা বন্যা হয়ে গেছে। বুড়ি বলে ও আল্লাহ নবী নূহ আলাইহিস সালাম কবে হইছে? এই তো কয়েকদিন আগে হয়ে গেছে। নূহ আলাইহিস সালাম সিজদা দিয়ে বলে আল্লাহ আমি এই বুড়িকে নিয়ে যাব, আমার তো মনে নাই। আল্লাহ বলে রে নূহ তোমার যদি মনে না থাকে আমি আল্লাহ সব কিছু দেখি আর জানি, আমি ওই বুড়ি বান্দিটাকে হেফাজত করেছি। চিল্লাকার আল্লাহু আকবার।
উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন, এই যে নূহ আলাইহিস সালাম যে বাদানা আপনার এই তক্তা বাদানা 1,24,000 চারটা তক্তা দিয়ে বাদান কি বানাইছে? কিস্তি বানাইছে। 1,24,000 তক্তার সাথে 1,24,000 নবী রাসূলের নাম আর 4টা আখিরি জামানার নবীর আপনার সাহাবীর নাম রয়েছে। এই 4টা সাহাবীর নাম লেখিয়ে আপনি যদি বিছানায় বাঁধান বালিশের নিচে রেখে দেন, অনেক সন্তান আছে বিছানা করে বাঁধান প্রসব করে, পায়খানা পেশাব করে বাঁধান করে, 10 বছর হয়ে গেছে বাঁধান প্রসব করে। আপনি যদি 4টা সাহাবীর নাম লেখিয়ে বালিশের নিচে যদি রাইখা দেন, আল্লাহর কসম করে বলতেছি ওই ছেলেটা আর জীবনও আপনার পেশাব করবে না স্বপ্নের মধ্যে। অনেক যুবক আছে আপনার বাদান স্বপ্নে দোষ হয়। যুবক, নবীর এই 4টা সাহাবীর নামটা তুমি লেখিয়া আপনার বালিশের নিচে যদি রাখতে পারো, আমি আপনারা বিশ্বাস করো বা রাখতে যদি পারো, ওই যুবকের কোনোদিন স্বপ্ন দোষ হবে না। কেউ যদি আজে বাজে বাদান স্বপ্নে যদি দেখে, আজে বাজে স্বপ্নে দেখবে এই 4টা সাহাবীর নাম লেখি বালিশের নিচে রাখে দিলে ওই লোকটা আজে বাজে স্বপ্নে দেখবে না। 1 নাম্বার লেখা লাগবে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম, 2 নাম্বার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নাম, 3 নাম্বার হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম, 4 নাম্বার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম। এই 4টা সাহাবীর নাম লেখা লাগবে। কিন্তু মনে রাখবেন, শুধু আবু বকর লেখলে হবে না, আরো অন্য আবু বকর আছে না নাই, ওখানে রাদিয়াল্লাহু তাআলা আনহু দিতে হবে। হযরত ওমর লেখলে শুধু হবে না, আমাদের দেশে বাজার ওমর অনেক ওমর আছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখতে হবে। হযরত ওসমান লিখতে হবে না, রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজার লেখা লাগবে। হযরত আলী লিখতে হবে না, অনেক আলী পৃথিবীর বাজার আছে, রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজার লিখিয়ে বালিশের নিচে রাইখা দিবেন। আল্লাহ জানা স্বপ্নে দেখবে না। সিল্লাকাল আল্লাহু আকবার। খুব খারাপ লাগতেছে। আর যদি কোনটা খালি আলোচনা করি আপনারা আসান তো, জিকির করুন লা ইলাহা লা ইলাহা, এই পরে মার বাঙ্গ বেলা আকাশে লাগবে মরণ বেলা, এই পালে মার রোশনীতে কবর হবে তোমার উজালা। লা ইলাহা বহু দূরে মদিনা, হায় হায় কেমনে যাব জানি না। দয়াল আল্লাহ দয়া করো নসিব করো মদিনা। লা ইলাহা লা ইলাহা, ফুলের কনে কনে বোমার কোন কনে মারহাবা কর, ওই নামেরই সুর শোনা যায়, হইলাম পাগল পারা। লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। আমার ভাইয়ের আমার, আল্লাহ বললেন ওয়াকাদা রাব্বুকা, হে বান্দা আমার দাসত্ব করো, আল্লাহ তা'বুদু আমার গোলামি করো, ইল্লা ইয়াহু আমার বন্দেগী করো, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলে বান্দা আমার দাসত্ব আমার গোলামি করবার পরে তোমরা তোমার নিজ নিজ পিতামাতার খেদমত করবে। আজকে মা হইছে বুড়ি, কাল যাইতে পার বুড়ি। শুরু আপনি আপনি মনোযোগ নষ্ট করতে হবে না না বলেন, অসুবিধা নেই, কথা বলতে আমি শুনতে মনোযোগ দেখুন, বলেন। আল্লাহ বলে ওয়াকাদা রাব্বুকা, হে বান্দা আমার দাসত্ব করো, আল্লাহ তা'বুদু আমার গোলামি করো, ইল্লা ইয়াহু আমার বন্দেগী করো, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলে বান্দা
আমার দাসত্ব আমার গোলামি করবার পরে তোমরা তোমার নিজ নিজ পিতা মাতার খেদমত করো। আজকে মা হয়েছে বুড়ি, গাল যাইতে আমার বুড়ি বাবা হলো বুড়া, পিঠের উপর ধরে ধরে বুড়া, শ্বশুর হচ্ছে আব্বা স্যার, শাশুড়ি হচ্ছে আম্মা স্যার, বিয়া করছে বিয়ারা স্যার, ওরাই সন্তানের জান, পরনের পরাণ, সরকম ঠিক কিনে। আজ মার কথা লাগে না ভালো, শাশুড়ির কথা মিষ্টি, বাবার কথা নিমতিতে, শ্বশুরের কথা চিনি, বাবার কথা নিমতিতে, শ্বশুরের কথা চিনি, যেরকম ঠিক কিনে। তুমি যদি মার পায়ে হাত রাখিয়া বাবার পায়ে হাত রাখিয়া যদি সুমা খাও, মোল্লা আলী কারিম রহমাতুল্লাহ আল্লাহ বলেছে কেউ যদি মা বাবার পায়ে হাত রেখে যদি সুমা খায়, সে যেন আল্লাহর জান্নাতের খাম্বায় সুমা খাইলো। মা বাবার পায়ে হাত থেকে সুমা খায় না, শ্বশুর বাড়ি যাবাদান খামসা খামসি করে, কথা কম না কে? নেকি আছে কোথায় আর নেকি রইছে কোথায়? নেকি আছে কোথায় আর নেকি তালাশ করে কোথায়? তামাম পৃথিবীর শ্বশুর শাশুড়ি একটা জামাইয়ের পক্ষে যদি আল্লাহর কাছে যদি দোয়া করে, আর আপনার মা অথবা আপনার বাবা যদি আল্লাহর কাছে দোয়া করে, খালি মা বাবা বলবে আল্লাহ আমার সন্তানকে তুমি দেখো, বলাও সে দোয়াটা আল্লাহর আরশে আযিমে পৌঁছাও সে। আর তামাম পৃথিবীর শ্বশুর শাশুড়ি যদি দোয়া করে, দোয়া কবুল হইতেও পারে, নাও পারে। আল্লাহ তিন শ্রেণী মানুষের দোয়া কবুল করে, মুসলিমের দোয়া, মুসাফিরের দোয়া আর মা বাবার দোয়া। 100 সুবহানাল্লাহ। আর অন্য মানুষের দোয়া 50% কবুল হইতেও পারে, নাও পারে। আমার ভাইয়ের আমার, মা বাবার সাথে সুন্দর ব্যবহার করবেন। আপনি চাকরি করেছেন, চাকরি করিয়া প্রথম বেতন পাইছেন, এই প্রথম বেতনের টাকা আপনি কারে দিবেন? এই প্রথম বেতনের টাকা আপনি মাদ্রাসায় দিবেন না, মসজিদে দিবেন না, মসজিদে দিবেন না, পীরের দরবারে দিবেন? আল্লাহ বলে আলিস কুরুলি ওয়ালে ওয়ালে দাইয়া ইলাইয়াল মাসির। আমার মায়ের আমার, মা বাবার সাথে সুন্দর ব্যবহার করো, মা বাবার মনে আঘাত দিও না, চোখ রাঙাইয়া কথা বলবে না। মায়ের সাথে সুন্দর ব্যবহার যদি করতে পারো, মা বাবা যদি খুশি হয় আল্লাহ খুশি, মা বাবা যদি বেজার হয় আমার আল্লাহ বেজার হয়। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, কেউ যাবেন না, দয়া করে কেউ যাবেন না। আজকের মাহফিলের প্রধান অতিথি যিনি আমাদের মধ্যে এসে হাজির হয়েছেন, উনি অনেক দূর থেকে এসেছে, তাই উনি চলে যাবেন, দুইটা কথা বলবে। প্লিজ কেউ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমার ভাইয়েরা আমার, ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন, আল্লাহ বললেন ও দুনিয়ার মানুষেরা, প্রথম বেতনে তুমি চাকরির টাকা পাইছো, এই চাকরির টাকাটা তুমি কারে দিবে? মাদ্রাসায় দিবে না, মক্তবে দিবে না, পীর সাহেবের দিবে? আল্লাহ বলেন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন, প্রথম বেতনের টাকা তোমার মা তোমার আব্বার কাছে দাও। সিল্লাকাল আল্লাহু আকবার। লা ইলাহা এই কালেমার বান্ধবেলা আকাশে লাগবে মরণ বেলা, এই কালেমার রৌশনীতে কবর হবে তোমার উজালা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আর কি আধা ঘন্টা সময় দিবেন? নারে জোরে তাকবীর দিতে হবে, মানুষের বুঝন লাগবে যেন আমরা আছি। নারায়ে তাকবীর। এক গ্লাস পানি আনতে বলো।
नाराय ताकबीर कुरान हादीस सिखाने आलिम उलमा सिखाने नारे তাকবীর। তাহলে আমি বলতেছিলাম ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন, প্রথম বেতনে টাকা এনে আপনি আপনার মা বাবাকে দিবেন, সুবহানাল্লাহ বললেন না? এরপরে আপনার ভাই, আপনার 4-5টা ছেলে পড়াশোনা করাতে পারতেছে না, তোমার ভাইয়ের কাজের কোনো জিনিস নাই, তোমার ভাইয়ের জন্য 50,000 টাকা দিয়ে একটা ব্যান কিনে দাও, সে যেন ওখান থেকে আপনার রিজিকের পথ বাদাম বের করতে পারে, সুবহানাল্লাহ বললেন না? আল্লাহর নবীরে জানা দিলেন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। বন্ধু, আপনার উম্মতকে বলে দিবেন কোন খাদে খাদে তারা এই ধরনের কাজ করবে। আপনার বোনের মেয়েকে বিয়ে দিতে পারতেছে না টাকার অভাবে, ওই জায়গা তুমি 50,000 টাকা দাও, এ কথা কার? জোর কর। আল্লাহ বলতেছেন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। এরপরে তোমার ভাইয়ের একটা মেয়ে বিয়ার উপযুক্ত হয়েছে, টাকার অভাবে বিয়ে দিতে পারতেছে না, তুমি ওখানে 50,000 টাকা দাও, সুবহানাল্লাহ একটু জোরে কর। তারপরে মসজিদে দান করো, মাদ্রাসায় দান করো, মক্তবে দান করো, কোনো অসুবিধা নাই, কিন্তু নিজের ভাই, মা বাবা, ভাই বোন এদেরকে দেখতে হবে, কথা আল্লাহ। আমার ভাইয়ের আমার, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা বাদান 3 দিন বাদান বাড়ি ছিলেন না, নবীর মাও নাই, মাতৃগর্ভে তো বাবা বাদান মারা গেছে, আমার নবী বাদান দাদার কাছে বাদান লালিত পালিত হইছে। মা মৃত্যুর পরে আমার নবীকে কে দেখাশোনা করবে? দাদার কাছে লালিত পালিত হয়েছে। দাদা 3 দিন বাড়িতে নাই, আমার নবী সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অনাহারে, কেউ বাদান খাবার দেয় না, রাত্রি বাদান প্রভাত হয়ে গেছে, এক রাত একদিন হয়ে গেছে, সকাল 10টা বাজে আমার নবীর পেটে বাদান খাবার নাই, একদিন এক রাত চলে গেছে, পরের দিন রাত সকাল বাদান 10টা বাজে, আমার নবীর একটা চাচাও চাচিও বাদান আমার নবীকে খাবার জন্য ডাকে না। এতিম দেখিলে তুমি মিষ্টি কথা কইও, ওই গরিব মানুষ দেখলে তুমি মিষ্টি কথা কইও, এতিম দেখিলে মাথায় হাত বুলাইয়া দিও। আমার নবী মনে মনে চিন্তা করতেছে, আল্লাহ 3 দিন ধরে দাদা নাই, এক রাত একদিন হয়ে গেছে, আমি খাবার খাই না, এখন বেলা বাজে 10টা, ক্ষুধার যন্ত্রণায় আমার নবী সহ্য করতে পারতেছে না। আমার নবী চাচা চাচির ঘরে দরজার কাজ দিয়ে যায়, আমার নবী মনে মনে চিন্তা করতেছে, ঘরের কাজ দিয়ে গেলে আমার চাচা আমাকে ডাক দিবে, আমার চাচি ডাক দিবে, মোহাম্মদ এক লোকমা খাবার খাও, আমার নবী যে বাদান খাবার খাবে। আমার নবীর বাদান বাপ চাচা ছিল বাদান 8 জন, নবীর বাবা মারা গেছে, এখনো 7 জন চাচা দুনিয়ায় বাদান জীবিত আছে। আমার নবী এক এক করে 7 চাচার ঘরে দরজার কাজ দিয়ে যায়, কেউ বাদান ডাকে দেয় না, এক মুষ্টি খাবার আমার নবীরে দেয় না। আমার নবী চোখের পানি ফেলে কান্দে আর বলে, আল্লাহ মাতৃগর্ভে আমি বাবা হারাইছি, 6 বছর বয়সে আমি নবী মা হারাইয়া এতিম হইছি, আজ প্রায় 1 রাত 2 দিন হয়ে যাচ্ছে, আমি তো অনাহারে রয়েছি, কেউ আমারে খাবার দেয় না। আজকে যদি আমার মা যদি বেঁচে থাকতো, বাবা যদি বেঁচে থাকতো, আমি নবী আর আমার এত কষ্ট করতে হতো না। সিল্লাফান আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার নবী মক্কার অলি গলি দিয়ে বাদান করে, আমার নবীর পা বাদান মাটির থেকে বাদান এরকম করে শেষে যায়, পা বাদান তুলতে পারে না, কুদর করে নবী পা উঠছে না, আমার নবী বাদান কান্দে, শেষ পর্যন্ত আমার নবী কুদর যন্ত্রণা সহ্য করতে না পারিয়ে বালির মধ্যে মাটির মধ্যে উপর হয়ে শুয়ে আমার নবী পিপতে পিপতে বাদান কান্দতেছে। ও বাদান 2 দিনের দিন নবীর দাদা যখন আসছে বাড়িতে, সে জিজ্ঞাসা করে, আমার নাতি মোহাম্মদ কই? বলে জানি না। আবু লাহাবকে বলে, আমার নাতি কো? জানি না। আবু
আপনি আবু লাহাবকে বলল জানি না আমার নাতি কোথায় গেছে। অবাদান আমার নবী বদল খুঁজতে লাগলেন, খুঁজতে খুঁজতে যা লক্ষ্য করে দেখে আমার নবী আপনার মাটির মধ্যে উপর হইয়া শুয়ে আমার নবী আব্বা আব্বা আম্মা আম্মা বলে কাঁদতেছে। এমন সময় আমার নবীর দাদা চলে গেলেন, যাইয়া আমার নবীর পাশে যায় মোহাম্মদ বলে ডাক দেয়। আমার নবী শুধু কান্দে, আঁচু গাড়ি দিয়ে বসিয়ে এবার নবীর দাদা আমার নবীর দাদা আমার নবীর মাথার উপরে হাত বুলায়। আমার নবী অগ্নিবাদান মুখটা নাদার দিকে দিয়া আমার নবীর টাচ টাচ করে চোখের পানি ফেলে কান্দে। নবীর দাদার চোখের পানি বাদাম ধরে রাখতে পারলেন না। এবার নবীর দাদা বলে, ভাই মোহাম্মদ তুমি কেন এই জায়গা? নবী কান্দে আর বলে, দাদা মাতৃগর্ভে আমি আব্বা হারাইছি, আব্বা দেখি না। 6 বছর বয়সের সময় আমি নবী মা হারাইছি। ও দাদা তুমি 3 দিন বাড়িয়েছিলে না। দাদা গো আমি 2 দিন ধরে আমি অনাহারে রয়েছি, আমাকে কেউ 1 লোকমা খাবার দেয় না। আমি আমার চাচা চাচির ঘরে দরজার পাশ দিয়ে ঘুরি, সকলেই তো খাবার খায়, কিন্তু আমি মোহাম্মদ আমাকে মোহাম্মদ বলে ডাক দেয় না, 1 মুঠো খাবার দেয়। দাদা গো আমি ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পারে মুখটার অলি গলি ঘুরে ঘুরে বেড়াই, আমি এতিম বলিয়া কেউ আমাকে 1 লোকমা খাবার দেয় না। যার মা নাই, যার বাবা নাই, সেই মার ব্যথা বলি। বাবা যার মারা গেছে তার কোনো আঘাত না, চোখে যদি পানি আসে ওই মানুষটার চোখে পানি আসে। আমার ভাইয়ের আমার নবীর দাদা হাত 2টা টান করে দেয় আর বলে, ভাই মোহাম্মদ আয় আমার বুকে আয়। নবী অমনি দাদার গলা পরে ধরলেন। নবীর দাদা আমার নবীর কপালে চুমো দিয়ে বলে, ভাই মোহাম্মদ তুমি কষ্ট পাইছো? আমার নবী পেটে হাত দিয়ে দেখে নবীর পেটটা বাদান পিঠের সাথে বাদান লেগে গেছে। আমার নবী দাদা নবীকে কোলে নিয়ে বলে, ভাই মোহাম্মদ আজ আমি 3 দিন ধরে বাড়িতে নাই রে ভাই, আর তোমাকে এইরকম করে কষ্ট দিল। আমার নবীর দাদা আমার নবীকে কোলে নিয়ে বাড়িতে আসিয়া নবীর দাদা বাদান আপনার খাবার নিয়ে আসিয়া আমার নবীর সামনে নবীকে কোলের উপরে বসাইয়া আমার নবীর মুখে খাবার তুলে দেয় আর আমার নবী চোখের পানি ফেলে দিয়ে দিয়ে কান্দে। দাদা বলে, ভাই মোহাম্মদ তুই কান্দিস না রে ভাই, তুই যদি কান্দিস আমি তোমার দাদা সহ্য করতে পারবো না। অনেক জায়গা বাজার দেখেছে, বাংলাদেশের একটা ঘটনা বাজার বইতে গেছে। ও বাবা আপনার একটা নাতি হইছে, এবার মা বাবা 2 জন ছোট ছেলেটাকে নিয়ে বাজার মাইকো গাড়ি নিয়ে বাজার চলে যাচ্ছে। হঠাৎ করে মাইকো গাড়িতে বাজার অ্যাক্সিডেন্ট করিয়ে আপনার ওই ছোট বাচ্চার মাও মারা গেছে, ছোট বাচ্চার বাবাও তো মারা গেছে। এই ছোট বাচ্চা আপনার 3-4 বছরের নাতিতে ও বাজার কোনো আঘাত লাগে নাই, আল্লাহ ওই বাচ্চাটাকে বাজার বাঁচিয়ে দিয়েছে। এখন বাবাও নাই মাও নাই, ওই বাচ্চাটাকে দেখাশোনা করিবে একটা দাদি আছে আর বুড়া দাদা আছে। এই বুড়া দাদা আর দাদি নাতিটাকে দেখাশোনার দায়িত্ব পালন করতেছে। ওই নাতি 1-8 দিন ও বাজান এই নাতিটাকে দেখাশোনা পালন করতেছে। আর দাদা মাঝে মধ্যে বলে, বাবা বাইরে তোমার আব্বা আর তোমার মা অ্যাক্সিডেন্টে মারা গেছে, তোমার আব্বা বলেছিল তোমাকে হাফেজ বানাবে, আলেম বানাবে। ওই দাদা প্রত্যেকদিন ওই নাতিটাকে বাদাম মাদ্রাসায় ভর্তি করে দিয়ে আছে। আবার দুপুরের সময় নাতিটাকে নিয়ে এইরকম করে বাদাম দাদা নাতিটাকে সঙ্গে করে নিয়ে আসে। পাশে বেতন কবরস্থান, ওই নাতিটা কবরস্থানে নাতিটাকে নিয়ে আসিয়া ওই বাবা ছেলের কথা যখন মনে পড়ছে এই নাতিটাকে নিয়ে কবরের পাশে দাঁড়াইয়া কান্দে কান্দে দোয়া করে। দাদা বলে, আল্লাহ আমার সন্তান দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, বেটার বউ বিদায় হয়ে গেছে, আল্লাহ এই ছোট নাতিকে আমি নিয়ে লালিত পালিত করতেছি, আল্লাহ আমার সন্তানের কবরে গোরাজার তুমি মাফ করে দিও। এই জমিনে সব চাইতে বড় কষ্ট আল্লাহর নবী বলেছে বাবার কাঁধে ছেলের লাভ, এর চাইতে কষ্ট আল্লাহর জমিনে হইতে পারে না। জনগণ ঠিক কিনে? যখন নাতির সাথে নিয়ে দোয়া করে, এবার নাতি বলে, দাদা প্রত্যেকদিন আমাকে নিয়ে কবরের পাশে তুমি দোয়া করে, এই কবরটা কার? বলে, নাতি রে এই কবরটা তোমার বাবার, এই কবরটা তোমার মা। আজকে যদি তোমার মা আব্বা বেঁচে থাকতো ভাই
আমার এত কষ্ট করা লাগতো না। এই জন্যই আমি তোমার বাবার কবরের পাশে দাঁড়াইয়া দোয়া করি। হঠাৎ করে একদিন দাদা মাদ্রাসায় যা দেখে নাতি নাই। হুজুরকে বললো আমার নাতি কোকো, আপনার নাতি তো ছুটি নিয়ে চলে গেছে। দাদা জায়গায় জায়গায় যা খুঁজতেছে, বাদান নাতিকে বাদান পায় না। দাদা খুঁজতে খুঁজতে যা দেখে যে কবরস্থানে বাবার ছেলের কবরের পাশে যাইয়া বাবা প্রত্যেক দিন দোয়া করে। এই ছেলেটা মা বাবার কবর পাশে বসে হাত তুলে কাঁদতে আর বলে আলো আমি বাবা মা আজকে মা দুনিয়ায় যায়, আজকে যদি মা থাকতো মা আমাকে আদর করতো, বাবা যদি থাকতো আমাকে মাদ্রাসা থেকে বাবা নিয়ে আস। আল্লাহ আমার হুজুর বলেছে সন্তান যদি বাবার কবরের পাশে দাঁড়াইয়া যদি দোয়া করে চোখ থেকে পানি বের হইয়া না কেড়ে ঢোকার আসার আগে আগে আল্লাহ মা বাবার কবরে করে দাঁত মাফ করে দে। ছোট্ট বাচ্চা দোয়া করতেছে, দাদা দূর থেকে লক্ষ্য করে দেখে ওইটা তো আমার ছেলের কবর, ওইটা হলো আমার পুত্রবধূর কবর, ওই ছোট বাচ্চা আমার নাতি হবে। যা দেখে এই ছোট বাচ্চাটা কান্দে কান্দে দোয়া করতেছে, আল্লাহ আমার বাবাকে কিছু মনে পড়ে, কিছু মনে পড়ে না, মাকে মার কথা মনে পড়ে, কিছু মনে পড়ে না। আল্লাহ আমার দাদা আমাকে মাদ্রাসা ভর্তি করে দিছে, আর দাদা আমাকে বুঝা তোমার মা বাবা নিয়ত করেছিল তোমাকে আলেম বানাবে, হাফেজ বানাবে। মার কবরের পাশে বাবার কবরের পাশে দাঁড়াইয়ে কান্দে আর বলে মা রে আব্বা তোমরা ছায়া দেখো আমার দাদা মাদ্রাসা ভর্তি করে দিতে, তোমার ছেলে 30 পারার হাফেজ হয়ে গেছে। আব্বা শুধু একটা বার, আম্মা শুধু একটা বার তুমি আমাকে নাম ধরে ধরে ডাক দাও। ছেলে মা বাবার কবরের পাশে বাদাম কান্দে আর দোয়া করে বাদাম মা ওই মরা মানুষ নাম ধরে ডাক দেয়। দাদাও যাইয়া নাতির সাথে মোনাজাতে শরিক হইয়া মোনাজাত কমপ্লিট করবার পরে দাদা নাতিকে গলা করে ধরা ধরে বলে বাইরে মাদ্রাসায় গেছি আমি যখন তোমাকে পাইনি আমি পাগল হয়ে গেছি ভাই, আমি পাগল হয়ে গেছি, আমি খুঁজতে খুঁজতে অনেক জায়গা খুঁজেছি তোমাকে পাইনি। শেষ পর্যন্ত আমি কবরের পাশ দিয়ে আসতে লক্ষ্য করে দেখি আমি কবরের পাশ দিয়ে গেলে আমি তোমার বাবা তোমার মার কবরটা আমি স্মরণ করি, দোয়া করি। এখন টাকা দেখি তুমি তোমার বাবা আর মার কবরের পাশে দোয়া করতেছে। ও ভাই আমি তোমার মা তোমার আব্বা মারা গেছে, আর আমি তোমার দাদা কষ্ট করে তোমাকে লেখাপড়া শিখাইছে, হাফেজ বানাইছি। নাতিরে আমি যদি মরে যাই আর তোমার দাদি যদি মরে যায় বাইরে মৃত্যুর পরে এইরকম করে প্রত্যেক দিন তোমার দাদি আমার কবরে আর তোমার দাদির কবরের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া দোয়া করবে। কোন সন্তান যদি মা বাবা মারা গেছে কবরের পাশে দাঁড়াইয়া যদি দোয়া করে এই দোয়ার দৌলাতে আল্লাহ মা বাবার কবরের গুনাহ মাফ করে দেয়। সিল্লাকান আল্লাহু আকবার। ও ভাই আমার মা তো জমিনে বেঁচেছে, আজকের মাহফিল আল্লাহর দরবারে কবুল হোক, এটা কি চান? কারা কারা চান একটু হাত তুলেন তো দেখি। আল্লাহু আকবার। চক্ষু দুটো বন্ধ করেন, বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। এই বলে দুই হাত দুই পকেটের মধ্যে দেন। যার কাছে 500 আছে 100 দিবেন, 100 আছে 50 দিবেন। বাদাম দে তাড়াতাড়ি দিয়ে দিবেন, আমি একটু ওয়াজ করে বাদাম মোনাজাত করে চলে যাবো। যাও বাবা ব্যাগটা নিয়ে যাও, মা বোনদে আছে মা বোনদের কাছে যাও। মা আপনার বাবা দুনিয়ায় নাই, মা দুনিয়ায় নাই, আপনার মা